ওকে, সো আজকের ক্লাসে আমরা হচ্ছে স্টার্ট করব ওই যে কিউআর ডিকম্পোজিশনের একটা এক্সাম্পল প্রবলেম দেখে। হ্যাঁ, তারপরে উই আর গোয়িং টু বি এন্ডিং উইথ চ্যাপ্টার 7 আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ। সো আমরা চ্যাপ্টার 6.3 করতেছিলাম, রাইট, যেটা ছিল কিউআর ডিকম্পোজিশন। হ্যাঁ, আচ্ছা, তো কিউআর ডিকম্পোজিশন চ্যাপ্টারে তো আমি গত ক্লাসে শেষ করছি হচ্ছে স্টেপগুলা দিয়ে, রাইট। স্টেপটা ছিল, প্রথম স্টেপে হচ্ছে আমরা যেটা করি যে উই কনভার্ট ম্যাট্রিক্স এ কে আমরা কিউআর ম্যাট্রিক্সে কনভার্ট করি, অ্যান্ড এটাকে হচ্ছে উই কল দিস দ্য গ্রাম স্মিথ প্রসেস, রাইট। ওকে, তো আজকে আমরা এই স্টেপটাই মেইনলি দেখবো আর কি, কিভাবে করতে হয় আর কি। ওকে, আর স্টেপ টুতে আমরা হচ্ছে উই সলভ ফর এক্স, রাইট, আমাদের এক্স বের করে আনতে হয়। ওকে, এই যে আমাদের স্টেপ নাম্বার টু যেটা যেটা এক্স বের করতে হয়, সেটা হচ্ছে আমরা লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশন টেকনিক ইউজ করি এখানে। হ্যাঁ, এখানে আমরা লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশন ইউজ করে থাকি। ওকে, সো এই কারণে আপনাদের লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশন রিলেটেড কোনো কোয়েশ্চেন আসলে আলাদা করে আসে না, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের ইন্টিগ্রেটেড থাকে কিউআর ডিকম্পোজিশনে। ওকে, বাট ওই তো মানে লিস্ট স্কোয়ারটা আপনাদের বোঝার জন্য আর কি এটা আলাদা করে আমি পড়াইছি আর কি। ওকে, যাই হোক, সো আজকে হচ্ছে আমরা গ্রাম স্মিথ প্রসেসটা দেখব। সো একটু আমি বলি, গ্রাম স্মিথ প্রসেসে আসলে এ কে আমরা কনভার্ট করি কিউ আর আর এ, রাইট। সো আসলে একটু আমি ভালো করে আপনাদেরকে যেটা বলি, এ থেকে যে আমরা কিউতে কনভার্ট করি, এই কিউতে কনভার্ট করাটাকেই আমরা গ্রাম স্মিথ প্রসেস দিয়ে করি আর কি। হ্যাঁ, এ ম্যাট্রিক্স থেকে আমরা কিউ ম্যাট্রিক্সে কনভার্ট করি, ঠিক আছে। এটাই হচ্ছে গ্রাম স্মিথ প্রসেসের মেইন পার্ট, মানে এটাই গ্রাম স্মিথ প্রসেস। আর আর ম্যাট্রিক্সটা যেটা, সেটা হচ্ছে জাস্ট বেসিক একটা, মানে আর হচ্ছে আপনাদের একটা বলতে পারেন যে লাইক কাইন্ড অফ মানে একটা মেমোরাইজড একটা ম্যাট্রিক্স, মানে আর ম্যাট্রিক্স নিয়ে আপনাদের এত আর কিছু বের করতে হয় না, ঠিক আছে। বাট মেইন যেটা বের করতে হয় সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এখন দেখেন একটা জিনিস এখানে বলি, আমাদের হ্যাঁ স্টেপ নাম্বার ওয়ানে হচ্ছে এ থেকে যে কিউতে আনি। হ্যাঁ, কি কারো কোয়েশ্চেন আছে কোনো? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি তো আসলে প্রথমের দিকে ক্লাসে জয়েন করতে পারিনি, আপনি কি কোনো ইনস্ট্রাকশন দিয়েছেন? না, আমি কোনো ইনস্ট্রাকশন দেই না, আমি শুরু করছি 2 মিনিট হলো আর কি। ও, আর আজকে কি চ্যাপ্টার 7 পড়াবেন? হ্যাঁ, চ্যাপ্টার 7 স্টার্ট করবো আজকে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, সো স্যার কিওয়ার্ড কেন শিখতেছি আমরা, যেহেতু আমাদের এখানে লিস্ট কোয়েরি থাকতেছে? মানে কিউআর ডিকম্পোজিশন প্রসেসটাই হচ্ছে আপনাদের, মানে এই ম্যাট্রিক্স পুরাটাকে হচ্ছে কিউ এবং আর এ ভেঙে, হ্যাঁ, আমরা আরো অ্যাকুরেট একটা ম্যাট্রিক্স আনি আর কি, ঠিক আছে। মানে মোট কথা হচ্ছে আমরা এখানে ওই যে একটা লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশনে যে ডিরেক্টলি আপনারা এ ট্রান্সপোজ দিয়ে যে মাল্টিপ্লিকেশন করেন, ঠিক আছে, এটা করা লাগবে না এখানে, ঠিক আছে। সেই জিনিসটাকেই ইগনোর করতে আমরা হচ্ছে আসলে উই আর ব্রিঙিং ইন মানে ডিফারেন্ট টেকনিক আর কি, যেটা এ ম্যাট্রিক্সটাকে কনভার্ট করা হয় কিউ আর আর এ, ঠিক আছে। মানে লিস্ট স্কোয়ারের ক্ষেত্রে আপনারা কি করতেছেন, একটা অ্যাজাম্পশন ধরে নেই যে আমি এ ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করলে আমার স্কোয়ার ম্যাট্রিক্স পাওয়া যায়, রাইট, ঠিক আছে। কিন্তু এখানে কোনো অ্যাজাম্পশন না, এখানে আপনি এ ম্যাট্রিক্সটাকে জাস্ট কিউ এবং আর এ ভেঙে হচ্ছে মানে নতুন আরেকটা ফর্মে নিয়ে যাইতেছি, ঠিক আছে। সো আমরা দেখবো, এটা প্রবলেম দেখলেই আপনার আরও ক্লিয়ার হবে যে আসলে কেন এটা বেটার টেকনিক দেন কিউআর, সরি লিস্ট স্কোয়ার আর কি। এনিওয়ে, সো এ থেকে যে কিউ ম্যাট্রিক্স আমি নেই, এইটার জন্য আপনাদের কিছু জিনিস বুঝতে হবে আর কি। ফার্স্ট কথা হচ্ছে যে আচ্ছা, সো ইফ ইউ রিমেম্বার, কিউ হচ্ছে আমাদের একটা কি ম্যাট্রিক্স ছিল, অর্থ নর্মাল ম্যাট্রিক্স, রাইট, মনে আছে? কিউটাকে আমি কি বলি, অর্থ নর্মাল ম্যাট্রিক্স, রাইট, যেটার শেপ কি ছিল, কেউ বলেন তো? কিউ ম্যাট্রিক্সের শেপটা কি কি থাকে? m into n.
রাইট, আমার এ ম্যাট্রিক্স যেই শেপ থাকে কিউও সেম সেম শেপটাই থাকে, ঠিক আছে। আর হচ্ছে, আর কে আমি কি বলছি, একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, রাইট? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যেটার শেপটা কি, n by n। রাইট, ওকে। এখন দেখেন একটা জিনিস, আমরা স্টেপ ওয়ানে কি, স্টেপ ওয়ান থেকে আমরা কি লিখতে পারি, এ ইকুয়ালস টু কিউ আর আর লিখতে পারি, রাইট? সো আমি হচ্ছে আজকে যে এ থেকে কিউতে ট্রান্সফার করা দেখাবো, বাট আর ম্যাট্রিক্সটা আসলে কি, আরটা বা আরকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি সেটা আর কি এখন আমি একটু ভেঙে বলে তারপর আমি যাই, হ্যাঁ, আগেই। সো আমি এ থেকে কিউতে নিচ্ছি কি গ্রামসিন প্রসেসর, রাইট? এটা একটা অ্যালগরিদম আছে, ওকে, সেটা আমরা দেখবো। বাট এটা নেওয়ার পরে তো আর ম্যাট্রিক্সটা কোনোভাবে আনতে হয়, রাইট? সো আর ম্যাট্রিক্সটাকে আমি কিভাবে ডিফাইন করি এটা আমি দেখাই। দেখেন, আমি এ কে কি লিখতে পারি, এ ইকুয়ালস টু কিউ ইন্টু আর লিখতে পারি, রাইট? মানে আফটার স্টেপ ওয়ান। সো এখন এই স্টেপের পরে, হ্যাঁ, আমি যদি এখানে যদি ইফ আই মাল্টিপ্লাই উইথ কিউ ট্রান্সপোজ অন বোথ সাইডস অফ, ধরেন এটা আমার ইকুয়েশন ওয়ান, ঠিক আছে। সো আমি যদি কিউ ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করি বোথ সাইড অফ ইকুয়েশন ওয়ান, হ্যাঁ, এটা যদি করি তাহলে কি লিখতে পারি, we can write like this, qt dot a equals to q transpose dot qr, রাইট? এরকম হয় না? এটা হয়, রাইট? এখন আমাকে একটা জিনিস বলেন, মনে আছে আমি গত ক্লাসে একটা প্রপার্টি বলছিলাম যে আমার অর্থোনর্মাল ম্যাট্রিক্স গুলার ট্রান্সপোজ ইনটু ইনটু হচ্ছে ওইটা, মানে ম্যাট্রিক্স ইনটু ওর ট্রান্সপোজ, এটা আমাকে কি দেয়? স্যার আই। রাইট, আইডেন্টিটি ম্যাট্রিক্স দেয়, রাইট? হুম। সো তাহলে এখানে আমি যেটা দেখতে পারতেছি যে আই এম গেটিং অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটার ডাইমেনশন কিন্তু n বাই n, রাইট? n বাই n না, মনে আছে? কারণ কিউ ট্রান্সপোজের ডাইমেনশন হচ্ছে n বাই m, কিউ এর ডাইমেনশন m বাই n, রাইট? সো এটা কেটে আমরা আসলে হচ্ছে n বাই n, ঠিক আছে। সো এটা একটা কোয়েশ্চেন আসে, হ্যাঁ, আপনাদের যে এই যে প্রপার্টিটা এটা ভেরিফাই করতে একটা কোয়েশ্চেন আসে। সো এইটা কিন্তু ভেরিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একটা CO2 এর প্রবলেম, ওকে, যে আপনাদের এই ভেরিফিকেশনটা যে কিউ ট্রান্সপোজ ইনটু কিউ যে আই আসতেছে এটাকে ভেরিফাই করে দেখাও, অলরাইট? সো এই সময় হচ্ছে আপনারা, এটা আমি কালকে আবার একটু ডিসকাস করব, কালকে এবং পরশুর ক্লাসটা তো হচ্ছে মেইনলি, মানে পরশু তো কোনো ক্লাস নাই, পরশু আমার কনসালটেশন আছে, কালকে হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস, রাইট? সো কালকের ক্লাসটা হচ্ছে মেইনলি যে কনসালটেশন টাইপের, মানে লাইক ডিসকাশন টাইপের হবে আর কি, হ্যাঁ। এনিওয়ে, সো এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট মানে ডিরাইভেশনের পার্ট, ওকে, এটা মাথায় রাখবেন। সো এই যে জিনিসটা আমার, তাহলে এটা ইউজ করে আমি কি বলতে পারি, এই যে এই পুরো জিনিসটা কি হয়ে যাচ্ছে, আইডেন্টিটি হয়ে যাচ্ছে, রাইট? অ্যান্ড ইফ ইউ রিমেম্বার, আইডেন্টিটি ইন্টু এনি ম্যাট্রিক্স, হ্যাঁ, যে কোনো ম্যাট্রিক্স, আমার রেজাল্টটা কি আসে, দ্য ম্যাট্রিক্স ইটসেলফ, রাইট? কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডাইমেনশন বা ডিটারমিনেন্ট কি হয়, ওয়ান হয়, রাইট? স্যার ডিরাইভেশন না কি বলছিলেন? ডিরাইভেশন নিয়ে বলছি যে এই ডিরাইভেশনটা, এই যে এই প্রপার্টি, যেটা এই প্রপার্টি ডিরাইভ করাটা আর কি, যে এটা যে আই আসে, কিউটি ইন্টু কিউ করলে যে আই আসতেছে, এটা হচ্ছে আপনাদের ডিরাইভ করতে বলে, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রুফ করতে বলে যে আপনাদের কিউ একটা ম্যাট্রিক্স আছে, তাহলে ও ট্রান্সপোজটা বের করতে হবে, রাইট? অ্যান্ড এই দুইটাকে যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে আমার এটা রেজাল্টটা যে আই আসতেছে এটা প্রুফ করতে বলে, ঠিক আছে। জি স্যার। হুম। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, মানে স্যার সবগুলোর তো আসবে না স্যার, যদি অর্থ নরমাল হয় তাইলেই তো আসবে স্যার। হ্যাঁ, মানে এটাই তো, কিউ তো আমার অর্থোনর্মাল ম্যাট্রিক্সে, হ্যাঁ। আচ্ছা স্যার, মানে বুঝতে পারছি না, স্যার। এটা এনি ম্যাট্রিক্সের জন্য না, এটা অনলি ফর অর্থোনর্মাল ম্যাট্রিক্স আর কি, এটাই তো আমার প্রপার্টিটা, রাইট? শুধুমাত্র অর্থোনর্মাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হয় আর কি। আচ্ছা, এনিওয়ে, সো আমাদের তো এটা গেল। তো আইডেন্টিটি ইনটু এ গিভস আস এ ইটসেলফ, রাইট? তাহলে এটা ইউজ করে আমি কি বলতে পারি, নেক্সট স্টেপে গেলে আমি বলতে পারি কিউ টি ইন্টু এ আমাকে দিচ্ছে কি আইডেন্টিটি ইন্টু আর, রাইট? সো আইডেন্টিটি ইন্টু আর বাই ওয়ান, রাইট? তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে আর এর ভ্যালুটা আসলে কি, কিউ ট্রান্সপোজ ইন্টু এ, রাইট? সো এই যে আমাদের আর কিন্তু চলে আসছে, ঠিক আছে।
সো এই যে দেখেন, আমি আবার একটু স্টেপগুলো বলি। এ থেকে কিউতে নেওয়াটাকে গ্রাম স্মিথ প্রসেস বলি, রাইট? সো সবার আগে আমি কিউ ম্যাট্রিক্সটাকে বের করে আনি, ঠিক আছে? কিউ ম্যাট্রিক্স বের করে আনার পরে আরটাকে আমি জাস্ট কি করি, ওই কিউ এর ট্রান্সপোজ ইনটু যেই এ ছিল কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটার, ঠিক আছে? ওকে, এন্ড এটা আমরা ভেরিফাই করতে পারি। কিউ এর ডাইমেনশন কত? এম বাই এন, রাইট? তাহলে কিউ ট্রান্সপোজের ডাইমেনশন কত হবে? এন বাই এম, রাইট? আর এ তো আমার অরিজিনাল কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, সেটা কি ছিল? এম বাই এন না, ওভার ডিটারমাইন্ডের জন্য। সো খেয়াল করে দেখেন, এই দুইটা করলে আমাদের ফাইনাল ডাইমেনশন কি আসে? এন বাই এন আসে না, যেটা আর এর ডাইমেনশন। সো বুঝতে পারছি সবাই? Clear? ঠিক আছে, সো এইটা মানে এটাও ইম্পর্টেন্ট একটা পার্ট, হ্যাঁ? এটা মাথায় রাখবেন যে আর যে এইভাবে করে আমরা পাই, সেটাও ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? সো দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। সো আরটা আমরা কই থেকে স্টার্ট করলাম? এই যে এই ইকুয়েশন থেকে স্টার্ট করলাম, ওকে? এখান থেকে আমরা ভেরিফাই করে করে আগাইলাম, অলরাইট? সো এনিওয়ে, এই হচ্ছে আমাদের মেইন কিউ এবং আর এর পার্ট, ঠিক আছে? আর এর আরেকটা ওয়ে আছে, আর এর আরেকটা টেকনিক আছে লেখার। সো সেটা আমি যখন আমি প্রবলেম দেখাবো, এখন যে প্রবলেমে যাব তখন আরও ক্লিয়ার হবে আর কি, ওকে? এনিওয়ে, সো আমরা এখন গ্রাম স্মিথ প্রসেসটা স্টার্ট করি। সো কালকের ক্লাসে আমি কিছু প্রিরিকুইজিট দেখাইছিলাম, হ্যাঁ? সেগুলা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? সো এখানে একটা প্রিরিকুইজিট যেটা দরকার, সেটা হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স এ ধরেন ফর এক্সাম্পল, ওভার ডিটারমাইন্ড ম্যাট্রিক্সে আমরা কিভাবে লিখি, ধরেন ফর এক্সাম্পল 1 2 3 4 5 6 7 8 9, রাইট? এটা একটা আমার ওভার ডিটারমাইন্ড সিস্টেম না? হ্যাঁ, কারণ নাম্বার অফ রোজ হচ্ছে কলাম থেকে, সরি ওভার ডিটারমাইন্ড হলো না, এটা মাই ব্যাড। দিস ইজ অ্যান ওভার ডিটারমাইন্ড সিস্টেম, রাইট? মানে স্কোয়ার ম্যাট্রিক্স না আর কি, রাইট? মোট কথা আর কি। সো নাম্বার অফ রো হচ্ছে কলাম থেকে বেশি। সো এই যে ওভার ডিটারমাইন্ড সিস্টেম যে থাকে, হ্যাঁ, এইটাতে আমি বলছিলাম যে এই ম্যাট্রিক্সকে আমরা যখন অর্থ নর্মাল ম্যাট্রিক্স বলতে চাই, তখন আমাদের কি করতে হয়? প্রতিটা কলাম, রাইট? লাইক এটা ধরেন U1, এটা U2, প্রতিটা কলামকে অর্থ নর্মাল হওয়ার লাগে। মনে আছে? এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? সো গ্রাম স্মিথ প্রসেস ক্ষেত্রে যেটা আসলে করি আমরা, সেটা হচ্ছে আমাদের এই যে কলামগুলা যে আছে, হ্যাঁ? সো ধরেন আমাদের এই কলামগুলাকে আমি U1 U2 U3 UN পর্যন্ত আর কি আমার কলাম, ঠিক আছে? ম্যাট্রিক্স এর যে কলাম আছে এগুলা করতেছে আর কি, রাইট? এগুলো হচ্ছে আমার ম্যাট্রিক্স এর কলাম, হ্যাঁ? সেখান থেকে আগে আমরা আগে কনভার্ট করে, we convert these columns to a orthogonal matrix, হ্যাঁ? আমরা এ ম্যাট্রিক্সটাকে আগে অর্থোগোনাল ম্যাট্রিক্সে কনভার্ট করি, ঠিক আছে? সো এ থেকে আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্সে কনভার্ট করি। সো অর্থোগোনাল ম্যাট্রিক্সটা ধরেন কথার কথা, উই আর কলিং দিস ম্যাট্রিক্স পি, ক্যাপিটাল পি, ঠিক আছে? পি দিয়ে ডিনোট করি আর কি। সো পি এর আমার এ ম্যাট্রিক্সের কলামগুলো যদি U1 U2 U3 হয়, পি ম্যাট্রিক্সের কলামগুলো কি হবে বলেন তো? ছোট P1 P2 P3, ওকে? Pn পর্যন্ত যাবে, ঠিক আছে? সবাই কি বুঝতেছি কি করতেছি? আমি একটু ম্যাট্রিক্স আকারেই লিখি, ম্যাট্রিক্স আকারে এইভাবে লিখবো, রাইট? ঠিক আছে? সো দিজ আর মাই, মানে বেসিক্যালি আমার এ ম্যাট্রিক্সের যতগুলা কলাম আছে সেগুলোকে আমি অর্থোগোনাল একটা ম্যাট্রিক্সে নিচ্ছি, যেটাকে পি বলতেছি, ক্যাপিটাল পি। সেগুলার কলামগুলোকে আমি P1 P2 P3 দিয়ে ডিনোট করতেছি আর কি, হ্যাঁ? তারপরে ফাইনাল স্টেপটা কি হবে? ফাইনাল স্টেপটা কি হয় সবাই বলতে পারবো? অর্থোগোনালের পরে আমার কি করতে হয়? নর্মাল করা লাগে না, রাইট? অ্যান্ড নর্মাল করলে আমরা ফাইনালি কি পাই? অর্থ নর্মাল ম্যাট্রিক্স পাই, ঠিক আছে? অ্যান্ড অর্থ নর্মাল ম্যাট্রিক্সটাই আসলে কি? এই যে কিউ, যেটা আমি কিউআর এর কিউটা, ঠিক আছে? অ্যান্ড এই কিউ ম্যাট্রিক্সটা দেখতে কীরকম হবে? প্রতিটা কলাম হবে এরকম দেখতে, রাইট? Q1 Q2 Q3 Qn, ওকে? সো দিস ইজ মাই হোল গ্রাম স্মিথ প্রসেস, হ্যাঁ?
কিন্তু এই পুরাটা কিন্তু আমরা গ্র্যাম স্মিথ প্রসেস বলি না। গ্র্যাম স্মিথ প্রসেসটা আসলে আপনারা গত ক্লাসে কেউ একজন জিজ্ঞেস করছিলেন যে স্যার অর্থগোনালিটিতে কনভার্ট করি কিভাবে, রাইট? নর্মাল তো আমি বুঝলাম, নর্মাল করা তো মানে কি, জাস্ট মানে ভেক্টর বাই মডিউলাস করি, মনে আছে? ভেক্টর ডিভাইডেড বাই ওর হচ্ছে স্পেসিফিক মডিউলাস, এটাই তো হচ্ছে নর্মালাইজ করি, রাইট? কিন্তু অর্থগোনালে কিভাবে কনভার্ট করা হয়, এই যে আমার একটা ম্যাট্রিক্সকে আমি অর্থগোনাল ম্যাট্রিক্সে যে কনভার্ট করি, এই প্রসেসটাই অ্যাকচুয়ালি আমরা গ্র্যাম স্মিথ প্রসেস বলি, ঠিক আছে? সো আপনাদের যদি গ্র্যাম স্মিথ প্রসেসের ডেফিনেশন আসে, আপনারা কি বলবেন? গ্র্যাম স্মিথ প্রসেস ইজ আ প্রসেস ওয়্যার এনি ম্যাট্রিক্স ইজ কনভার্টেড টু ইটস করেসপন্ডিং অর্থোগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে? সবাই বুঝতে পারছি? আর আমার অর্থোগোনাল ম্যাট্রিক্সকে আমরা যদি নর্মালাইজ করি, মনে আছে? সো আমরা যদি নর্মালাইজ করি তখনই আমরা কি পাই? অর্থ নর্মাল ম্যাট্রিক্স পাই। এই পার্টটা সবাই বুঝতে পারছি? সো আমরা স্টার্ট করি হচ্ছে এ ম্যাট্রিক্স থেকে, আমরা শেষ হচ্ছে কিসে? কিউতে শেষ হচ্ছি। সবাই ক্লিয়ার? স্যার কি বলা স্যার, ইজ আ প্রসেস ওয়্যার উই ফাইন্ড দ্য করেসপন্ডিং অর্থোগোনাল ম্যাট্রিক্স। হ্যাঁ, ঠিক আছে। সো এটা হচ্ছে স্যার আমার ডেফিনিশনটা একটু আরেকবার যদি বলতেন। গ্র্যাম স্মিথ প্রসেস ইজ আ প্রসেস whereby we convert any given matrix to its corresponding orthogonal matrix, ঠিক আছে? সিম্পল। যাই হোক, সো এইটা হচ্ছে আমার গ্র্যাম স্মিথ প্রসেসটা। হ্যাঁ, এখন আমি এক্সাম্পল আকারে দেখাই, ঠিক আছে? সো ধরেন কথার কথা আমাদের যেটা দেওয়া, আমাদেরকে হচ্ছে এ ম্যাট্রিক্স দেওয়া আছে। এ হচ্ছে এরকম দেখতে, 3 6 0 1 2 2, ওকে? সো মনে রাখবেন আমাদের গ্র্যাম স্মিথ জিএস প্রসেস বলি, শর্ট ফর্মে লিখতেছি, আপনারা ফুল ফর্মে লিখেন। গ্র্যাম স্মিথ প্রসেসে যেই আমরা মানে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি গ্র্যাম স্মিথ প্রসেস থেকে? আমরা এ থেকে কি পি ম্যাট্রিক্স পাবো, রাইট? পিটা দেখতে কি এরকমই হবে না? সেম দেখতে হবে, ঠিক আছে? পি ম্যাট্রিক্সটাও আমার কি ডাইমেনশন সেম হবে, বুঝতে পারছি? ঠিক আছে। সো এখন এইটা বের করতে হলে আমাদের কি করতে হবে? প্রতিটা যেই মানে কলামগুলো যে আছে, এই যে যেরকম এ এর ম্যাট্রিক্সে যত কলাম, সেখান থেকে আমরা পি এর কলামে কনভার্ট করব, রাইট? ঠিক আছে। সো তার মানে এখানে দেখেন এ কলামগুলোকে আমি কি বলতেছি? u1 u2, রাইট? সো আমাদের আসলে কি করতে হবে? u1 থেকে p1 নিতে হবে, u2 থেকে p2 নেওয়া লাগবে, বুঝতে পারছি? এতটুকু বুঝছি সবাই? ইয়েস স্যার। তো এখানে আমার p1 আছে, এখানে আমার p2 আছে, রাইট? তো এখানে p1 এর আইটেম বসবে, p2। ফাইনালি আমরা নরমালাইজেশন যে স্টেপটা, ওইটাতে আমরা কি পাই? p1 থেকে উই ফাইন্ড q1, রাইট? এন্ড p2 থেকে আমরা পাবো q2, রাইট? এন্ড এটাই আমার ফাইনাল এটা কি ওই এর অর্থগোনাল ম্যাট্রিক্সটা? হ্যাঁ, অর্থগোনালটা হচ্ছে এটা। হ্যাঁ, আর অর্থ নরমাল করলে মানে স্যার। নরমালাইজ করলে আমরা q1 আর q2 পাবো। স্যার পরীক্ষা যদি আমাদের স্যার যে গ্র্যাম স্মিথ প্রসেস করতে বলে স্যার, আমরা পি পর্যন্তই তো রাখবো, আমরা অর্থোগোনাল বের করবো, অর্থোনর্মাল তো বের করবো না। হ্যাঁ, পরীক্ষাতে আপনাদেরকে বলে দিবে যে ফাইন্ড দ্য পি ম্যাট্রিক্স, তারপর দেন ফাইন্ড দ্য কিউ ম্যাট্রিক্স, এবার ভেঙে ভেঙে বলে দিবে। সো এটা প্যারা না, আচ্ছা স্যার। স্পেসিফিকলি বলে দিবে যেটা বের করতে বলবো এটাই বের করবেন, সমস্যা নেই। বাট এই স্টেপটা আমরা বুঝছি, আমরা কি করি? স্টার্ট করি u1 থেকে, আমরা দেন বের করি p1, অ্যান্ড দেন আমরা q1 বের করব, অ্যান্ড এই q1টা ইউজ করে উই ফাইন্ড আউট p2 অ্যান্ড ফাইনালি q2, ঠিক আছে? সো এইভাবে আমরা আগাবো। যদি আমার ধরেন কথার কথা আমার ম্যাট্রিক্সটা যদি দেখতে এরকম হইতো যে u1 u2 u3, তাহলে আমার স্টেপগুলো কীরকম হইতো? প্রথমে আমরা u1 দিয়ে স্টার্ট করতেছি, u1 থেকে আমরা বের করব কি? p1 কে, রাইট? p1 বের করার পর আমরা কি পাবো? q1 পাবো, রাইট? দেন q1টাকে ইউজ করার লাগবে, হ্যাঁ, কারণ এই সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? q1 কে ইউজ করে উই ফাইন্ড আউট p2, ঠিক আছে? p2 বের করি, হ্যাঁ, p2 বের করব, p2 থেকে দেন আমরা কি পাবো? q2 কে পাবো, ক্লিয়ার? দেন q2 কে ইউজ করে আমরা ফাইনালি কাকে বের করব? উই ফাইন্ড আউট p3, এন্ড p3 থেকে q3, ঠিক আছে? সো এই যে আমাদের q1 q2 q3 চলে আসলো। সবাই বুঝতে পারছি?
কেন এটা লাগবে, এটা এই যে গ্রাম স্মিথ প্রসেসের যেই ফর্মুলাটা সেটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে আর কি। ওকে, গ্রাম স্মিথ প্রসেসের ফর্মুলাটা হচ্ছে খুবই সিম্পল। সো সবাই এটা ভালো করে একটু লেখেন। গ্রাম স্মিথ প্রসেসে আমরা কি পাই, পি কে পাই। পি কে মানে হচ্ছে যে কে তম পি, মানে কে এর ভ্যালু হচ্ছে 1 থেকে n পর্যন্ত, ঠিক আছে। অলরাইট, মানে দেখেন এই যে p1 p2, n মানে কি আমার n হচ্ছে কি নাম্বার অফ কলামস, রাইট। সো কে মনে রাখবেন 1 থেকে n পর্যন্ত, ঠিক আছে। সো এই যে পি কে, এটার ফর্মুলাটা হচ্ছে যে ইউ কে, ইউ অফ কে মাইনাস সামেশন আই 0 থেকে i0 না সরি i1 থেকে k মাইনাস 1 পর্যন্ত। অ্যান্ড এইটা আমাদেরকে দিবে ব্র্যাকেটের ভিতরে এভাবে লিখবেন ইউকে ট্রান্সপোজ কিউআই, এইটা আবার মাল্টিপ্লাই করব এই পুরাটা, এটা একটা ডট প্রোডাক্ট, হ্যাঁ, ইউকে ট্রান্সপোজ কিউআই, এইটা আবার ডট প্রোডাক্ট হবে কিউআই এর সাথে, ঠিক আছে। সো আমি এটা দেখতে একটু উইয়ার্ড লাগতেছে, আই নো দ্যাট, বাট এটা হচ্ছে আমরা প্রসেসটা যখন অ্যাকচুয়ালি করব তখন দেখবেন যে ইট উইল বি ক্লিয়ার, হ্যাঁ, যে আসলে ফর্মুলাটা এটা কি, ঠিক আছে। এটাই হচ্ছে গ্রাম স্মিথ প্রসেসের আমার মেইন ফর্মুলা, যে আমি এই যে প্রতিটা পি যে বের করতেছি, প্রতিটা পি বের করার ফর্মুলাটা হচ্ছে ইউ কে, ইউ মানে কি যে এইগুলা, রাইট, আমার কলাম এ মানে ম্যাট্রিক্স এর যে প্রতিটা কলাম, ঠিক আছে, মাইনাস একটা সামেশন হয় 1 থেকে কে মাইনাস 1 পর্যন্ত ইউ কে ট্রান্সপোজ কিউ আই ইন্টু কিউ আই, ঠিক আছে। একটা জিনিস একটু খেয়াল করেন, ইউ আর কিউ এর ডাইমেনশন কিন্তু সেম, এখানে কিন্তু পি ইউ কিউ প্রতিটা ডাইমেনশন সেম না, একটা কলাম ম্যাট্রিক্স, রাইট। সো এখন একটা কলাম ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করতেছি এখানে, রাইট। কলাম ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে কি হয়, রো ম্যাট্রিক্স হয়ে যায়, রাইট, যা ডাইমেনশন সেম, ঠিক আছে। সো একটা রো ম্যাট্রিক্স ধরেন ফর এক্সাম্পল এই যে ইউ কি আমার 360, রাইট, এটার ট্রান্সপোজ কি লিখবো, 360 এভাবে লিখবো না ট্রান্সপোজটাকে, রাইট। এইটা ইনটু ধরেন আমি একটা কলাম নিচ্ছি ফর এক্সাম্পল 1 2 3, এই দুইটা করলে আমাকে কি দেয়, একটা স্কেলার ভ্যালু দেয় না, এটা কি বুঝতেছি, মানে আমাকে একটা সিঙ্গেল ভ্যালু দিচ্ছে যে, সবাই ক্লিয়ার এই পার্টটা, উই আর গেটিং আ সিঙ্গেল ভ্যালু এখানে, রাইট। তাহলে আমি এই পার্টটা যে আছে, এটা আমি একটু দাঁড়ান একটু আলাদা করে দেখাই, এই পার্টটা যখন আমি করব তখন আমাকে কি দিবে, একটা একটা স্কেলার ভ্যালু, ভ্যালু। হ্যাঁ স্কেলার ভ্যালু দিবে, ঠিক আছে। অ্যান্ড এই স্কেলার ভ্যালু ইনটু কিউআই, কিউআই কি আমার কলাম ম্যাট্রিক্স, রাইট। তাহলে আলটিমেটলি আমার এই পুরা জিনিসটা কিন্তু একটা কি দিবে, কলাম ম্যাট্রিক্স। বেসিক্যালি হ্যাঁ একটা কলাম ম্যাট্রিক্স দিবে, ঠিক আছে, যার ডাইমেনশন কিন্তু ইউ এর মতোই, রাইট। অ্যান্ড দেখেন এখানে কি ইউ না, এই ইউটাও তো একটা কলাম ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্স মাইনাস কলাম ম্যাট্রিক্স আলটিমেটলি এই দুইটাও আমাকে কি দিবে, একটা কলাম ম্যাট্রিক্স দিবে, ঠিক আছে। সবাই এই ব্রেকডাউনটা একটু ভালো করে নোটিস করেন, এটা আমি একটু ফর্মুলাটা আলাদা করে বুঝাই, মানে ফর্মুলাটা আলাদা করে একটু ব্রেকডাউন করে দেখাই, হ্যাঁ। আচ্ছা আবার বলি, তো আমার ফর্মুলা অফ গ্রাম স্মিথ প্রসেস হচ্ছে এটা, আমি কি বললাম, গ্রাম স্মিথ প্রসেসে মেইনলি হচ্ছে আমরা কি পাই, আমরা হচ্ছে ম্যাট্রিক্স এ যেটা থাকে, মানে আমার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা যেটা থাকে সেটা থেকে হচ্ছে আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স পাই, ঠিক আছে। এটাই হচ্ছে গ্রাম স্মিথ প্রসেসের মেইন পার্ট। সো এখন অর্থোগোনাল ম্যাট্রিক্সটা যে আসলো, এই ম্যাট্রিক্সটা আসার প্রসেসটা যেটা, সেটা আমরা যেভাবে করি সেটা হচ্ছে যে ফর্মুলাটা এটা দিয়ে, যে পি কে, পি বলতেছি আমার প্রতিটা এলিমেন্ট অফ দি অর্থোগোনাল ম্যাট্রিক্স ক্যাপিটাল পি, ঠিক আছে, সেটার প্রতিটা এলিমেন্ট, অলরাইট। সো পি কে ইকুয়ালস টু ইউ কে মাইনাস সামেশন অফ আই 1 থেকে কে মাইনাস 1 ইউ কে ট্রান্সপোজ ইন্টু কিউ আই, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফর্মুলাটা। তা এখন এটা ভালো করে মনে রাখলেই ডান, আপনারা সব কিছুই পারবেন এরপরে, ওকে। সো এইটা হচ্ছে আমরা যখন এটা ফর্মুলাটা অ্যাপ্লাই করলে যেটা হয়, এটার ব্রেকডাউনটা কি হয়, তো আমি ভিতর থেকে আসি। সো ভিতরে আগে ইউকে ট্রান্সপোজ ইন্টু কিউ আই, ইউকে আমার কলাম ম্যাট্রিক্স, এটা ট্রান্সপোজ করলে কি রো হয়ে যাচ্ছে, রাইট, লাইক ফর এক্সাম্পল দিস ওয়ান। অ্যান্ড এই রো ইন্টু কলাম এটা আমাকে একটা কি দিচ্ছে, সিঙ্গেল ভ্যালু দিচ্ছে, তার মানে এই পার্টটা আমাকে কি দিবে, একটা স্কেলার ভ্যালু দিবে, রাইট। অ্যান্ড আমি একটা স্কেলার ভ্যালু ইন্টু একটা কলাম ম্যাট্রিক্স যদি করি তাহলে কি পাই, আলটিমেটলি একটা কলাম ম্যাট্রিক্স পাই, রাইট।
সো আমাকে এই সামেশন পুরোটা কিন্তু একটা কলাম ম্যাট্রিক্স দিচ্ছে, ঠিক আছে, কারণ প্রতিটা সাম করে করে কলাম ম্যাট্রিক্সই পাবো, রাইট? তারপর ফাইনালি আমি কি করি, আমার ইউকে থেকে মাইনাস করি কলাম ম্যাট্রিক্স। ইউকেটাও তো একটা কলাম ম্যাট্রিক্স, রাইট? সো একটা কলাম ম্যাট্রিক্স থেকে কলাম ম্যাট্রিক্স মাইনাস করলে আলটিমেটলি উই ফাইন্ড হোয়াট, আমাদের একটা কলাম ম্যাট্রিক্সই থাকতেছে। এইটাই আমি বললাম, বুঝতে পারছি? ঠিক আছে, সো আমরা এখন একটু ফাইনাল এক্সাম্পলটাতে যাই। হ্যাঁ, সো আমি একটু আচ্ছা নিচে আবার লিখি নতুন করে। সো আমাকে এ দেওয়া আছে হচ্ছে 360,122। সো আমাকে বের করতে হবে, আমাকে কোয়েশ্চেনে বলছে কিউ বের করতে, কিউ ম্যাট্রিক্সটা বের করতে ইউজিং দ্য গ্র্যাম স্মিথ প্রসেস। হ্যাঁ, সো এভাবেও বলতে পারে যে কিউ বের করে গ্র্যাম স্মিথ প্রসেস ইউজ করে, অথবা ডিরেক্টলি বলতে পারে যে ফাইন্ড আউট দ্য ম্যাট্রিক্স কিউ। হ্যাঁ, ঠিক আছে, এইভাবেও বলতে পারে, অথবা ব্রেকডাউন করে করেও বলতে পারে, যে ফার্স্টে বলতে পারে যে হোয়াট উইল বি দ্য ম্যাট্রিক্স পি অ্যান্ড হেন্স হোয়াট উইল বি দি ম্যাট্রিক্স কিউ। ঠিক আছে, এইভাবে আপনাদের কোয়েশ্চেনগুলো আর কি ভেঙে ভেঙে করতে পারে। এনিওয়ে, সো এখানে আমরা তাহলে দেখি, সবার আগে আমাদের ফ্লোটা আগে বের করবেন। হ্যাঁ, সো এটা বের করার সময় মনে রাখবেন ফ্লোটা আগে নিতে হবে। ঠিক আছে, এখানে আমাদের এ এটা না, সো এর এই প্রতিটা আইটেম বা কলামকে আমি কি বলতে পারি, ইউ দিয়ে ডিনোট করব। ওকে, u1 u2, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এখন তাহলে আমাকে একটু বলেন আমাদের ফ্লোটা কি হবে, u1 ম্যাট্রিক্স থেকে আমরা কি বের করব? স্যার P1, ভেরি গুড। দেন P1 থেকে Q1 স্যার, q1, Q1 থেকে স্যার P2 না? হ্যাঁ, q1 থেকে আমরা বের করব হচ্ছে p2, এন্ড p2 থেকে আমরা Q2, okay? Q2 আর q1 থেকে আসলে p2 না, আসলে q1টা ইউজ করে p2 বের করব, বাট এটা তো শুরু হবে u2 থেকে, রাইট? u2 থেকে p2 আসবে, দেন q2। হ্যাঁ, এটা আমাদের ফ্লোটা, ঠিক আছে, কিন্তু q1টা আমার p2 তে লাগবে কেন, এই যে এটা তো বুঝতে পারছি এটা লাগতেছে, এই যে কিউ গুলো লাগতেছে, খেয়াল করছেন? এনিওয়ে, সো তাহলে আমরা একটু বের করি। হ্যাঁ, সো সবার আগে আমার বের করব হচ্ছে আমার u1 আছে, রাইট? u1টাকে আলাদা করে লিখে আনেন। u1 কে আমার 360, রাইট? u1 থেকে আমরা p1 বের করব। p1টা আমরা যদি দেখেন এখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এই যে p1 বের করার সময় এই ফর্মুলা অ্যাপ্লাই করব, রাইট? p1 কি হবে, p1 ইকুয়ালস টু uk, রাইট? uk মানে কি u1, রাইট? এই p1 এর সময় k এর ভ্যালু কত, 1 না? সবাই বুঝতেছি, p_1 এর সময় k এর ভ্যালু 1, রাইট? সো সেটা কি হবে, u1 মাইনাস সামেশন i1 থেকে k মাইনাস 1, মানে কি 1 মাইনাস 1 0, 1 থেকে 0, তাহলে এই পুরো জিনিসটা কি হয়ে যাচ্ছে, স্যার এটা চলবে না স্যার। 0 হয়ে গেল না? ইয়েস স্যার। তাহলে দেয়ারফর আমি কি বলতে পারি, p1 ইজ আলটিমেটলি হোয়াট, আমার u1 ইটসেলফ, রাইট? বুঝতে পারছি? স্যার জিরো কেন এসছে একটু বলতে পারবেন? হ্যাঁ, আপনি একটু নিজে দেখেন এই ফর্মুলা একটু অনুযায়ী, আমার k এর ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ, সো i1 থেকে 1 মাইনাস 1 কি 0, রাইট? 1 থেকে 0 আসতেছে, 1 থেকে 0 কোনো সাম আছে আমার? না স্যার, লুপ চলবে না। হ্যাঁ, লুপ এটা চলবেই না, লুপে আমরা ঢুকবোই না, রাইট? সো এই কারণে এই যে 1 থেকে 0 হইলো, তো এটা পুরাটাই আলটিমেটলি 0 বলতে পারি। ওকে, লুপের ভিতরেই ঢুকবো না আমি। জি স্যার। So as a result we can say p1 is u1, and trust me on this, আপনার matrix any dimension হোক, আপনার any ডাইমেনশনের সিস্টেম দেওয়া হোক, does not matter whatever the dimension is or the value of n is, p1 is always কি হবে আপনার, p1 will always be মানে is always u1, okay? মানে এটা will always stay, হ্যাঁ, প্রতিটা ক্ষেত্রেই p1 এর ভ্যালু u1। সো আপনার যদি ধরেন কোয়েশ্চেনে হচ্ছে কিউ ম্যাট্রিক্স বের করতে হয়, ওটা যদি 5 মার্ক থাকেন, আপনি যদি শুধুমাত্র p1 ইকুয়ালস টু u1 লেখেন, ইউ আর অলরেডি গেটিং 2 মার্ক, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, ঠিক আছে? বিকজ দিস ইজ নাথিং বাট এটা একটা কমন লজিক্যাল জিনিস, ঠিক আছে?
এটা আপনারা যারা ক্লাস করে করছেন তারাই হচ্ছে শুধু এটা পারবেন লিখতে আর কি। ওকে, সবাই ক্লিয়ার? এই পার্টটা বুঝছি। জি স্যার। হুম, এখন আমরা ফ্লোটা একটু মেনটেন করি। আমার কি u1 থেকে আমরা কি p1 বের করে ফেলছি না? এরপর কি বের করতে হবে? q1 বের করতে হবে না? খেয়াল করে দেখেন তো আমি কি q এর কোনো ফর্মুলা দিছি এখানে? q এর কিন্তু কোনো ফর্মুলা দিই নাই, রাইট? আমি p এর ফর্মুলা দিছি, q এর ফর্মুলা দিছি? দেই নাই। অ্যান্ড এই কিউটা বের করতে হলে আমাদের কি করতে হয়? নর্মালাইজ করা লাগে না? ডু ইউ গাইস রিমেম্বার নর্মালাইজ কেমনে করি আমরা? খুবই সিম্পল। সো আমি Q1 আমি আগে Q1 এর এখানে অ্যান্সারটা লিখি, দেন আমি বলতেছি নর্মালাইজ করার জেনারিক ফর্মুলাটা। হ্যাঁ, সো Q1 কে আমি যদি নর্মালাইজ করতে চাই এটা কিভাবে লিখবো? ভেক্টর বাই মডিউলাস, ঠিক আছে? সো Q1 ইজ বেসিক্যালি Q1 হচ্ছে আমার নর্মালাইজ ভার্সন অফ P1। তাহলে P1 কে কি আমার ভেক্টরাইজ মানে নর্মালাইজ করতে হবে না? সো নর্মালাইজ করার ওয়েটা কি? ভেক্টর ইটসেলফ, মানে আমার কলামটা ডিভাইডেড বাই কি ওই কলামের মডিউলাস না? বুঝতে পারছি? ঠিক আছে, ক্লিয়ার? সো P1 কে আমি নর্মালাইজ করলেই কি পাবো? Q1 পাবো। সবাই বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে একটু আমাকে বলেন তো QK কে আমি কি লিখতে পারি ফর্মুলা আকারে? স্যার পি কে বাই মডুলাস পি কে। ভেরি গুড, ঠিক আছে, দিস ইজ মাই QK এর ফর্মুলা। তাহলে আমি একটু সাইডে PK টা আবার লিখি। PK হচ্ছে কি UK মাইনাস সামেশন K1 থেকে সরি I1 থেকে K-1, এখানে হবে UK ট্রান্সপোজ ইন্টু QI, আবার বাইরে ইন্টু QI, রাইট? ঠিক আছে, সো দিস ইজ মাই PK অ্যান্ড QK ইজ বেসিক্যালি ওই PK-টা যে পেলাম ওইটা ডিভাইডেড বাই মডিউলাস, দ্যাটস ইট। তাহলে এইটা আমরা করার পরে এক্সাম্পল আকারে দেখেন। আচ্ছা, এখান থেকে আমি তাহলে আসি U1 এটা। সো U1 যদি এটা আসে, P1 ও কি হবে? P1 U1 হবে, which is ultimately 360, রাইট? ক্লিয়ার? এখন আমরা Q1 বের করব, রাইট? সো Q1 বের করার সময় কি লিখব? এই পুরা 360 ডিভাইডেড বাই কি রুট ওভার 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, রাইট? মানে ওর মডিউলাসটা, ঠিক আছে? সো আলটিমেটলি কি আসতেছে? 1 বাই রুট ওভার 9 প্লাস 36 মানে রুট ওভার 45, 1 বাই রুট 45 360, ঠিক আছে? সো এইটাকে আপনারা বেটার হয় ভিতরে পুরাটা নিয়ে যেতে আর কি। ওকে, মানে এটাকে এভাবে লিখতে পারি 3 বাই রুট 45 দেন 6 বাই রুট 45, নিচেরটা হবে 0। এটা হচ্ছে আমার Q1। সবাই ক্লিয়ার এই পার্টটা? ঠিক আছে, বুঝতে পারছি? অ্যান্ড দেন এখন আমাদের পরের স্টেপটা কি কেউ বলেন তো? স্যার Q2 থেকে স্যার P2 আর ওর হেল্প নিয়ে Q1 এর হেল্প নিয়ে বের করতে হবে। আমাদের ওয়ার্ক ফ্লোটা আবার নিয়ে আসি। এই যে আমাদের Q1 ডান। এখন আমরা কি U2 ইউজ করে U2 এবং Q1 ইউজ করে কি বের করব? P2 বের করব, রাইট? বুঝতে পারছি? সো নেক্সট স্টেপ হচ্ছে P2 বের করা। ফর্মুলাটা একটু রাইট সাইডে দেখেন। ওকে, সো দিস ইজ দ্য ফর্মুলা ফর ফাইন্ডিং PK, রাইট? এখন P2 এর সময় K এর ভ্যালু কত? 2, রাইট? 2 না? সো আমি একটু লিখি, কি লিখবো এটা? U2 মাইনাস সামেশন কি হবে? I1 থেকে K হবে 2 মাইনাস 1 মানে 1, রাইট? ইনটু কি লিখবো? UK মানে U2 ট্রান্সপোজ QI বাইরে QI, রাইট? এটা লিখবো না? বুঝতে পারছি? সবাই ক্লিয়ার এই পার্টটা?
স্যার কিউ আই এর ভ্যালু 1 লিখবো না? হ্যাঁ ওটা আসতেছি, বাট মানে ফর্মুলা আকারে তো এইভাবে আসতেছে, রাইট? ইয়েস এখন স্যার। দেখেন আমার আই এখানে 1 থেকে যাচ্ছে 1 পর্যন্তই, রাইট? তাহলে ইটারেশন কি একটাই হবে না, রাইট? সো আমরা চাইলে এটা কি করতে পারি, এটা মুছে ডিরেক্টলি লিখতে পারি, ডিরেক্টলি জাস্ট এইটা মাইনাস u2 ট্রান্সপোজ q1 ইন্টু q1 এটা লিখতে পারি না? বুঝতে পারছি? ঠিক আছে। এখন কথার কথা, পরীক্ষাতে যদিও এটা আসে না, রেয়ার কেসে আসে, এটা আসে না, হ্যাঁ, বাট যদি ধরেন আমাকে যদি P3 বের করতে হইতো, ঠিক আছে, P3 যদি বের করা লাগতো, তাহলে আমরা কি লিখতাম, এখানে k এর ভ্যালু 3, রাইট? তাহলে এটা কি হইতো আসলে, u3 মাইনাস সামেশন হবে i 1 থেকে 3 মাইনাস 1 মানে 2, রাইট? এটা হবে u3 ট্রান্সপোজ qy বাইরে qi, রাইট? সো আলটিমেটলি এটা কি লিখতাম আমি, u3 মাইনাস প্রথমে কি i1, হ্যাঁ, সো তাহলে কি হবে, u3 ট্রান্সপোজ স্যার q1। ভেরি গুড, q1 বাইরে q1, রাইট? আবার Yes, sir. আরেকটা মাইনাস হবে, রাইট? u3 আরেকটা ট্রান্সপোজ মাইনাস, হ্যাঁ, u3 ট্রান্সপোজ q2 বাইরে q2, ইয়েস স্যার। এইটা হইতো আমার p3, ঠিক আছে? সবাই বুঝতে পারছি? এনিওয়ে, সো এই হচ্ছে আমাদের মেইন কাজ। সো এইটা এখন আমরা একটু লিখি, u2 কি ছিল, উপরে আমরা দেখি যে u2 ছিল এটা, রাইট? 1 2 2, হ্যাঁ, সো আমরা এইভাবে লিখব 1 2 2 মাইনাস কোনো একটা রাফে, হ্যাঁ, রাফ ওয়ার্ক বা সাইডে আপনারা u2 ট্রান্সপোজ q1টা বের করে নিয়ে আসবেন, ওকে? ঠিক আছে, এটা নিয়ে আসবেন। u2 ট্রান্সপোজ মানে কি, এই u2টা রো হয়ে যাবে না, রাইট? 1 2 2, ঠিক আছে, ইন্টু q1, q1 কি পুরাটাই এটা না, 3/√45 6/√45 0, রাইট? আলটিমেটলি এটা অ্যান্সার কি হবে, 1 ইন্টু 3/√45, রাইট? প্লাস 2 ইন্টু 6/√45 প্লাস 0 না, রাইট? বুঝতে পারছি, একটা সিঙ্গেল ভ্যালু দিবে, রাইট? সো 1 ইন্টু 3/√45 মানে 3/√45, 2 ইন্টু 6/√45 মানে 12/√45, তাহলে এটার অ্যান্সারটা আসলে কি দিচ্ছে, স্যার √5। 15/√45 না? ও আচ্ছা স্যার। ঠিক আছে, প্লাস প্লাস হচ্ছে তো, সো 3/√45 12, হ্যাঁ, 15/√45, ঠিক আছে? স্যার ক্যালকুলেটর দিয়ে করছি স্যার √5 দেয়। হ্যাঁ, মানে 15/√45 করলে আপনারা যদি ক্যালকুলেটরে দেন, জাস্ট স্যার √5 আসে কি স্যার? হ্যাঁ, √5 আসে এটা, ওকে? ক্যালকুলেটরে দিয়ে দেখবেন যে এটা √5 আসে, তো আপনারা ডিরেক্টলি √5 লিখতে পারেন। সো এখন আমি কি লিখবো এখানে, √5 ইন্টু q1, q1টা কি, এই যে এটাই না, এটাই তো q1, রাইট? সো 3/√45 6/√45 0, রাইট? পরের স্টেপে আমরা কি করব, এই √5 এর সাথে এটা মাল্টিপ্লাই করব, ঠিক আছে? মাল্টিপ্লাই করে ভিতরে লিখে দিব। সো কি আসে এটা, 1 2 2 মাইনাস, পুরাটা যদি মাল্টিপ্লাই করি তাহলে প্রথমে আসে হচ্ছে, 1 হ্যাঁ, 3/√45, ক্যালকুলেটর করবেন এগুলা, হ্যাঁ, স্যার 1 আসছে। 45, হ্যাঁ, অ্যান্সার ইনটু √5, এটা করলে আসে 1, তারপরটা স্যার উপরে 1, পরেরটা দেখেন √5, হ্যাঁ, পরেরটা আসে 2, পরেরটা আসবে 0। সবাই ক্লিয়ার? সো আলটিমেটলি দেয়ারফর p2 কি লিখবো, এইটা জাস্ট মাইনাস করব। সো 1 minus 1 is 0, 2 minus 2 is 0, 2 minus 0 is 2, সো p2 এর অ্যান্সার আসে 0 0 2। বুঝতে পারছি? সো p2 চলে আসছে না, p2 আসার পর আমাদের ওয়ার্ক ফ্লোটা কি ছিল, p2 চলে আসলে কি বের করব, ফাইনালি q2 বের করতে পারবো না। সো তাহলে আমি q2 কি হবে, এই যে আমি রাইটে ফর্মুলা লিখছিলাম, q1 হচ্ছে এটা, রাইট? qk কি, pk বাই rpk এর মডিউলাস, সো q2 will be p2 divided by p2 এর মডিউলাস, রাইট? সো আলটিমেটলি এটা কি লিখবো, p2 মানে কি 0 0 2
ডিভাইডেড বাই রুট ওভার 0 স্কোয়ার 2 স্কোয়ার, রাইট? স্যার 2 আসবে না স্যার শুধু? হ্যাঁ, কারণ মডুলাস মানে কি, এখানে আমার 0 সবগুলো 0, শুধু 2, রাইট? সো 002 ডিভাইডেড বাই রুট ওভার 2 স্কোয়ার মানে রুট মানে 2 আর কি, তাহলে হাফ আর কি, এটা হাফ, হাফ হবে, হাফ ডিভাইডেড বাই 002। সো আলটিমেটলি Q2 এর অ্যান্সার কি আসতেছে? 0 স্যার 001। সো এই যে এখন দেখেন আমাদের, স্যার এক্সামে কি আমাদের দুইটা কলাম পর্যন্ত আসবে? হ্যাঁ দুইটা কলামেই আসে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমাদের Q2 দেওয়া আর এখানে হচ্ছে Q1 দেওয়া, এই দুইটাকে আমি মার্জ করে কি লিখব? এই দুটাকে আমি মার্জ করে কি বের করলাম? কিউ ম্যাট্রিক্স লিখতে পারি না? কিউ ম্যাট্রিক্সটা কি আসলে? আমার এ ম্যাট্রিক্স কি ছিল? U1 U2, তাহলে কিউ কি হবে? Q1 Q2 হবে। সো আলটিমেটলি কিউ ম্যাট্রিক্সটাকে আমি কি লিখতে পারি? Q1 কি 3/√45 6/√45 0, এটা কি আমার Q1 না? আর Q2 কি 0 0 1। বুঝতে পারছি সবাই? কিউ ম্যাট্রিক্সটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? সো মনে আছে আমি বলছিলাম যে কিউ ম্যাট্রিক্সের ডাইমেনশন কি হয়? m/n হয়, রাইট? সো এখানে একটু না দেখেন, আমার এ ম্যাট্রিক্সের ডাইমেনশন কি ছিল? 3/2 ছিল, রাইট? হ্যাঁ, সো এটাও কি m/n ছিল, রাইট? কিউ ম্যাট্রিক্সের ডাইমেনশনও কি আসলো? 3/2 আসছে। বুঝতে পারছি? স্যার পি একটাও সেম তাই না স্যার? হ্যাঁ, পি এরটাও সেম, মানে এগুলা সবার ডাইমেনশন সেম, এগুলা ক্লিয়ার? আপনারা যদি পি ম্যাট্রিক্স আলাদা লিখতে চাইতেন তাহলে কি হইতো? পি হইতো এরকম, রাইট? পি হইতো P1 P2, রাইট? সো আলটিমেটলি P1 P2 মানে আমরা পি হইতো হচ্ছে P1 কই গেল? P1 হচ্ছে ওই যে U1 ই ছিল না? P1 হচ্ছে এই যে এটা U1, এই যে 360, রাইট? এই যে P1, হ্যাঁ। সো 360 আর P2 হচ্ছে স্যার 002। 002। সো এটা আমার পি ম্যাট্রিক্স, দিস ইজ মাই কিউ ম্যাট্রিক্স। সো কিউ ম্যাট্রিক্স চলে আসছে, ওকে? এখন কিউ হচ্ছে এটা, এ আমার কি 360122, রাইট? মনে আছে 360122? এই দুটাকে আমি ইউজ করে নেক্সট স্টেপ কি? আর বের করা না, রাইট? অ্যান্ড আর কে আমি কি লিখছি মনে আছে? আর কি কিউটি এ না, রাইট? তাহলে কিউটি এ মানে কি 3/2, রাইট? এটা হবে 2/3 না? সো 2/3 হয়ে যাবে না? 2/3 কি মানে দুইটা রো একটা কলাম, মানে এখানে আমার এই কলাম আর এই কলাম কি রো হয়ে যাবে, রাইট? সো রো মানে 3/√45 6/√45 0, রাইট? পরের রোটা কি হবে? 0 0 1। সবাই বুঝতে পারছি এটা যে আমার কিউ ট্রান্সপোজটা? এইটা ইনটু কি লিখবো? এ, রাইট? এ কি আমার 360122। এই দুই মাল্টিপ্লিকেশন আমরা কই করব? ডিরেক্টলি ক্যালকুলেটরে করব। বুঝতে পারছি? ঠিক আছে? স্যার 2 ম্যাট্রিক্স আসবে তাই না স্যার? হ্যাঁ। সো এটা করলে দেখেন কি আসতেছে। এটা ডাইমেনশন কি 2/3, এটা ডাইমেনশন কি 3/2। সো দুইটা মাল্টিপ্লাই করলে ডাইমেনশন আসে হচ্ছে 2/2, ওকে? সো এইটা করলে একটা 2/2 ম্যাট্রিক্স পাবেন, রাইট? আর এখন একটা জিনিস আমি একটু বলি, আর বের করার টেকনিক হচ্ছে একটা এটা, হ্যাঁ, একটা টেকনিক হচ্ছে এইভাবে করা, আর একটা টেকনিক আছে, ঠিক আছে? আমরা আর ম্যাট্রিক্সকে আরেকভাবে ডিফাইন করতে পারি। আমি আর, আচ্ছা, আর ম্যাট্রিক্সটা আমি কি বলছিলাম?
আর ম্যাট্রিক্স কি একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, রাইট? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের আইডিয়াটা মনে আছে দেখতে কি রকম হয়? ইয়েস স্যার, নিচের ভ্যালুগুলো 0 হয়, নিচের diagonal। ডায়াগোনালের নিচেগুলো 0 হয়, রাইট? সো আমি আর ম্যাট্রিক্সকে একটু ডিফাইন করি। ধরেন n বাই n, হ্যাঁ, n বাই n ম্যাট্রিক্স, এটা আপনারা মুখস্থ করতে পারেন। এটা দেখতে কি রকম হয় দেখেন, u1 ট্রান্সপোজ q1 আমার প্রথম এলিমেন্ট, ওকে? পরেরটা হচ্ছে u2 ট্রান্সপোজ q1, পরেরটা u3 ট্রান্সপোজ q1, অ্যান্ড এটা লাস্টেরটা তাহলে কি হবে, un ট্রান্সপোজ q1, ঠিক আছে? তার নিচের এলিমেন্টগুলো কিন্তু 0, রাইট? এটা শেষ হবে একদম 0 পর্যন্ত, মানে n রোজে 0 হবে আর কি, ওকে? তার ইমিডিয়েট পরের রোতে কিন্তু এটা কি আমার একটা ডায়াগোনাল চলে আসছে, রাইট? এন্ড ডায়াগোনালটা কি, যখনই আমি একটা রো নিচে যাব তখন আমার এটা কিন্তু u2ই থাকবে, হ্যাঁ, u2ই থাকবে, কিন্তু কিউটা চেঞ্জ হয়ে যাবে। ফার্স্টের রোতে দেখেন কিউ গুলা কি ফিক্সড, রাইট? কলাম ওয়াইজ কারা যাচ্ছে, ইউ গুলা চেঞ্জ হইতেছে, রাইট? দেখছেন? পরের রোতে গেলে আমার কি চেঞ্জ হবে, কিউটা চেঞ্জ হবে, রাইট? সো সেকেন্ড কলামে তো u2ই থাকবে, কিউ কি হবে, q2 হবে, বুঝতে পারছি? থার্ড এই আইটেমটা কি লিখবো কেউ বলতে পারবো? সেকেন্ড রো এর Q2 মানে U3 ট্রান্সপোজ Q2। u3 ট্রান্সপোজ q2, ভেরি গুড। তাহলে এটা লাস্টেরটা কি হবে, un ট্রান্সপোজ q2, রাইট? বুঝতে পারছি? এখন আবারও কি এটা, এটার নিচে সবগুলা 0, রাইট? তারপরে আমার আসতেছে কে, এখানে একটা ডায়াগোনাল আসবে, রাইট? এন্ড এই ডায়াগোনালের ক্ষেত্রে আমার কি হবে, U3 Q3। ভেরি গুড, u3 ট্রান্সপোজ q3, ওকে? এন্ড এইটা আলটিমেটলি আমার লাস্টের আইটেমটা কি হবে, un ট্রান্সপোজ q3, রাইট? এন্ড আলটিমেটলি আমাদের একদম লাস্ট রোয়ের লাস্ট আইটেমটা কি লিখবো বলেন তো? স্যার UN ট্রান্সপোজ QN। ভেরি গুড, ঠিক আছে? এই হচ্ছে আমার আর ম্যাট্রিক্সের ডেফিনেশন, ওকে? বাই দ্য ওয়ে, আর ম্যাট্রিক্স এভাবে কিভাবে আসছে, এনি আইডিয়া? কেউ কি আমাকে বলতে পারবেন আর ম্যাট্রিক্সকে আমি এই যে ম্যাট্রিক্সটা যে আসলো, হাউ ক্যান আই অ্যাকচুয়ালি ফাইন্ড ইট আউট, এটা কিভাবে আসছে জেনারেলাইজ ভাবে? এই যে প্রতিটা রেজাল্ট যে এরকম আসতেছে, এটা কিভাবে বা কেন আসলো, বা হাউ ক্যান আই ডু ইট? স্যার সেম জিনিসই করতেছি না আমরা স্যার, মানে আর ওটা ম্যাট্রিক্স আকারে করতেছি, আর এখানে শুধু এলিমেন্ট আকারে না, পার্টিকুলার একটা এলিমেন্ট দিয়ে। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু মানে আমার কোয়েশ্চেনটা বুঝছেন, যে এখানে আমি যে আন্দাগুন্দা লিখলাম যে u1 ট্রান্সপোজ q1, u2 ট্রান্সপোজ q1, হাউ আর দে অ্যাকচুয়ালি গেটিং দেম, মানে আমরা এটা আসতেছে কিভাবে আর কি? স্যার গসিয়ান এলিমিনেশন করে। না, গসিয়ান এলিমিনেশন না, আমি আর এর ডেফিনেশন কি বলছি এটা না, রাইট? জি স্যার। তো কিউ একটা ম্যাট্রিক্স, কিউতে আমার কি আছে, q1 q2 এগুলো আছে না, এইটা ট্রান্সপোজ ইনটু এ করতে হবে, রাইট? এটাই না, এইটা ট্রান্সপোজ ইনটু এর ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কি u1 u2 এরকম করে যাচ্ছে না, বুঝতে পারছি? সো এই দুটাকে যখন আমি মাল্টিপ্লাই করব তখন দেখবেন আমার u1 কি আমার প্রথম কলাম বোঝায়, রাইট? u2 কি আমার সেকেন্ড কলাম, u3 কি আমার থার্ড কলাম না, রাইট? এইরকম ভাবে কিন্তু u1 u2 u3 এভাবে আসবে, ঠিক আছে? কলামগুলো কিন্তু u1 u2 u3 আসবে, ওকে? কিন্তু রো গোলা যেগুলা, রো ওয়াইজ আমার কে যাবে, রো ওয়াইজ আগাবে হচ্ছে কিউ গোলা, রাইট? কারণ কিউ এর আমি ট্রান্সপোজ নিচ্ছি, ঠিক আছে? সো কিউ ম্যাট্রিক্সটা আগে আপনারা এভাবে করে কিউ এর এলিমেন্টগুলো লিখবেন, দেন ওইটা ট্রান্সপোজ বানাবেন, হ্যাঁ? ট্রান্সপোজটা কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে, রাইট? রো হয়ে যাবে, ঠিক আছে? এইটা ইনটু এ যদি করি তাহলেই আমাদেরকে আর এর যেই এই রেজাল্টগুলো এগুলো আসতেছে আর কি, ওকে? স্যার কেউ মনে হয় রিকোয়েস্ট দিয়েছে, বাট মানে অ্যাকসেপ্ট করতে বলছে আপনাকে।
স্যার হ্যাঁ আমি তো স্যার এটাই বলছিলাম, কিন্তু স্যার আমার একটা কোয়েশ্চেন হলো যে স্যার জিরো গুলা কি স্যার এটা বাই নেচার আসতেছে তাই না স্যার? হ্যাঁ মানে স্যার জিরোগুলা মানে হচ্ছে জিরোগুলা বাই নেচার ইন দ্য সেন্স কি যে আপনারা যখন মাল্টিপ্লাই করে দেখবেন আমার অর্থ নর্মাল ম্যাট্রিক্স একটা আছে কিউ, সেটা ট্রান্সপোজ করে যখন এর সাথে মাল্টিপ্লাই করব এটা বাই ডিফল্ট বাই নেচার এটা হচ্ছে মানে নিচেরগুলো জিরো হয়ে যায় আর কি, ঠিক আছে? মানে স্যার যদি জিরো না আসে তার মানে বুঝবো আমাদের ভুল হয়েছে স্যার, মানে আপার হ্যাঁ ট্রায়াঙ্গেল না হলে। রাইট, ভুল হয়েছে, রাইট, ঠিক আছে। এখন আমাকে একটা জিনিস একটু বলেন যে আমাদের এক্সাম্পল ওয়াইজ আর কি, হ্যাঁ এক্সাম্পল ওয়াইজ আমার এম কি, এম হচ্ছে 3, এন কত 2, রাইট? সো এক্সাম্পল ওয়াইজ আমার আর এর ডাইমেনশন কত হবে? আগে আমাকে আর এর ডাইমেনশনটা বলেন। মানে এন এন রাইট, Two. এন এন হবে না, এন কি Yes, আমার sir. 2, সো 2/2 হবে, রাইট? এখন আমাকে তাহলে একটু আর এর ভ্যালুগুলো আমাকে বলেন। ফার্স্ট অফ অল এটা 0 হবে, রাইট? 2/2 ম্যাট্রিক্স আমার জিরোটা কি শুধু লেফটের এটা হয়, রাইট? মানে আপার ট্রায়াঙ্গুলার, বুঝতে পারছি? শুধু এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালু এই তিনটা ভ্যালু থাকবে। তো আমাকে বলেন কি হবে, প্রথমটা কি হবে এই এলিমেন্টটা? স্যার U1 ট্রান্সপোজ Q1, ভেরি গুড। পরেরটা? স্যার U2 ট্রান্সপোজ Q1, ভেরি গুড। আর লাস্টেরটা হবে U2 ট্রান্সপোজ Q2। শেষ, ঠিক আছে? দ্যাটস ইট, অলরাইট। সো আপনারা এই কারণে এই যে দেখেন এগুলা কিন্তু এই যে এইগুলা কি বাই দ্য ওয়ে, এগুলা আমরা অলরেডি ক্যালকুলেট করে আনছি না? কই ক্যালকুলেট করছি? ওই যে পি গোলার সময় এই যে দেখছেন আমি আলাদা আলাদা রাফ ওয়ার্ক করতে বলছিলাম যে আমি এই কারণে বলছিলাম, ঠিক আছে? সবাই ক্লিয়ার? এই কারণে রাফ ওয়ার্কটা করতে হবে। U2 ট্রান্সপোজ Q1 কিন্তু অলরেডি চলে আসছে, তার মানে এইটা অলরেডি চলে আসছে, আপনাদের শুধু বের করতে হবে এই দুইটা, রাইট? এই দুইটা আলাদা করে আর কি বের করে ফেলবেন, ঠিক আছে? ক্লিয়ার সবাই? কিন্তু স্যার মানে এইভাবে করার চেয়ে স্যার ওই যে ওইটা স্যার বেটার না, মানে ম্যাট্রিক্স আকারে। হ্যাঁ হ্যাঁ, আপনারা যেভাবে করতে চান, মানে ম্যাট্রিক্স আকারে বলতে ওই যে QT ইনটু A, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওটা স্যার। করলেও হয় আর কি, এই যে এইভাবে করতে পারেন। এইভাবে করলে আপনাদের এটা রেজাল্ট 2/2 না? হ্যাঁ এটাও করলে দেখবেন ফাইনাল অ্যান্সারটা এরকম আসে, ঠিক আছে? আপনারা ক্যালকুলেটর একটু করে দেখেন। স্যার আমাদের এই দুইটা গুণ করার পর যেটা আসে ওটাই তো ফাইনাল আনসার। হ্যাঁ হ্যাঁ ওইটা ফাইনাল অ্যান্সার। দেখবেন √3 0 √42 এটা আসে, ঠিক আছে? এটা ভেরিফাই করে দেখবেন একটু বাসায়। বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, সো আমাদের কিন্তু মানে অলরেডি কিউ চলে আসছে, আরও চলে আসছে না? সো কিউটা কি ছিল? কিউটা এই যে এটা, রাইট? সো এই যে কিউ চলে আসছে, কিউ হচ্ছে 3/√45, 6/√45, 0 0 0 1 কিউ আসছে আর আসছে, রাইট? সো আপনারা আরেকটা কাজ করতে পারেন যদি টাইম থাকে আর কি, হ্যাঁ মানে অনেক ঝামেলা লাগতে পারে, তো যেটা কিউ আর আর বের করার পরে ফাইনালি একটা চেক দিতে পারেন। আমরা কি জানি ম্যাট্রিক্স এ কেই আমরা কি লিখি, কিউ আর আর এর প্রোডাক্ট দিয়ে লিখি না? সো কিউ ইন্টু আর আপনারা ক্যালকুলেটর করতে পারেন, ঠিক আছে? দুইটা ম্যাট্রিক্স এভাবে লিখে জাস্ট ম্যাট্রিক্স ডট প্রোডাক্ট করবেন, ওকে? সো ওদের মধ্যে ইনার প্রোডাক্ট যেটা আর কি, প্রোডাক্ট করার পরে আপনাদের যেই ম্যাট্রিক্সটা দিবে সেটা কি হইতে হবে? এ হইতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি? স্যার ইনার প্রোডাক্ট বলতে তো স্যার জাস্ট মাল্টিপ্লাই করব স্যার কিউ আর আর। হ্যাঁ হ্যাঁ মাল্টিপ্লাই, ওকে? সো দ্যাট ইজ হোয়াট উই গেট আর কি, হ্যাঁ আপনারা কিউ এবং আর চলে আসার পরে এই দুটাকে জাস্ট মাল্টিপ্লাই করবেন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এই দুইটা করলে এটা চলে আসার কথা। কিউ আর যদি মাল্টিপ্লাই করে তাহলে এ এর যে ইনিশিয়াল ভ্যালু আছে ওই ভ্যালুটা আসবে। হ্যাঁ হ্যাঁ মানে এ আমার যে এই যে এটা এ না, এটা চলে আসার কথা, ঠিক আছে? অলরাইট, সো এটা জাস্ট ফর ইওর ভেরিফিকেশন, সো ভেরিফাই আর কি। এখন আমাদের তো কাজ কিন্তু শেষ না, আমরা তো সলভ করিনি এখনো, রাইট? আমাদের এখন মেইন কাজ, মানে এইটা আমাদের মেইন কাজ যে গ্র্যাম স্মিথ প্রসেসটা, রাইট? এটা আমার স্টেপ 1 ছিল, মনে আছে? স্টেপ 2টা কি ছিল?
স্টেপ 2 ছিল যে সলভ ফর এক্স, রাইট? অ্যান্ড এটা আমি কি বলছিলাম যে আমরা লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশনই ইউজ করব, ঠিক আছে? কীরকম এখন দেখেন একটা বিষয়, আমার ইকুয়েশনটা কি, এ এক্স ইকুয়ালস টু বি, রাইট? এরকম না? আমরা লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশন টেকনিকে কি করি, মাল্টিপ্লাই করি না? মনে আছে মাল্টিপ্লাই কি করি আমরা? মাল্টিপ্লাই বাই এ ট্রান্সপোজ অন বোথ সাইড, রাইট? এটাই তো করি, ঠিক আছে? সো এটা আমরা করব। এটা করলে কি আসতেছে, সো আমরা কি লিখতে পারি, এ টি এ এক্স ইকুয়ালস টু এ টি বি, রাইট? এটা লিখতে পারি না? হ্যাঁ। এখন দেখেন আমরা কি জানি, এ আসলে কি, কিউ আর না, রাইট? এটা তো কিউ আর। সো আমরা কি এর জায়গায় কিউ আর লিখতে পারি প্রতি জায়গায়? সো এ ট্রান্সপোজ অ্যাকচুয়ালি মানেটা কি আসলে, কিউ আর আর এর যে প্রোডাক্ট সেটা ট্রান্সপোজ না? ওকে, ঠিক আছে। তারপরে এ এক্স, এখানে আবার সরি এ এক্স লিখতেছি, মাই ব্যাড। এর জায়গায় আমরা কি লিখবো, এটা ইন্টু আবারও কিউ আর, রাইট? ইন্টু এক্স। সো বুঝতেছি কি করতেছি, এর গোলার জায়গায় কিউ আর এ লিখতেছি আর কি, হ্যাঁ। তারপর আবারও কি কিউ আর সেটা ট্রান্সপোজ ইন্টু বি, রাইট? বুঝতে পারছি? স্যার আমাদের কিউ আর আর যেহেতু এ, তো আমরা তো এ এর যে ভ্যালু আছে ওটা দিয়ে তো আমরা ক্যালকুলেশন করে দিতে পারি। এর ভ্যালু আছে যেটা, মানে এর যে ইনিশিয়াল ভ্যালুগুলো যেগুলো ছিল ওগুলা দিয়ে তো আমরা ক্যালকুলেট করে দিতে পারি না? হ্যাঁ ওগুলো কিউ আর করতে নাও। পারি। তাহলে কিউ আর আমার নেওয়ার মানে কাজটা কি হইলো, রাইট? কিউ আর আমার নিয়ে তাহলে লাভটা কি হইলো, রাইট? ওটা দিয়ে তো আমরা এক্স বের করতেই পারি, হ্যাঁ। কিউ আর নিয়ে লাভ কি হইলো তাহলে, ঠিক আছে? স্যার ওটাই স্যার। হ্যাঁ হ্যাঁ, তো আমরা কিউ আর এখানে নিব, কিউ আর ভাঙবো, এটাকে কিউ আর ভাঙবো, ঠিক আছে? তো ভাঙার পরে কিউ আর এভাবে আসতেছে না, এটাকে আমরা একটু সিম্পলিফাই করে কি লিখতে পারি, এই যে ব্র্যাকেট গুলো ভাঙতে পারি, কিউ আর হোল ট্রান্সপোজ মানে কিউ ট্রান্সপোজ ইন্টু আর ট্রান্সপোজ, রাইট? সো কিউ টি লিখতে পারি, আর টি লিখতে পারি, এখানে কি আবারও কিউ আর লিখতে পারি, দেন এক্স, রাইট? অ্যান্ড রাইটে আমার কি হবে, কিউ টি আর টি, রাইট? ইন্টু বি, রাইট? ঠিক আছে। এখন দেখেন আমরা এই কিউ টি আর কিউ এই দুটাকে একত্রিতভাবে পাশাপাশি লিখতে পারি, ঠিক আছে? হ্যাঁ কি বললাম যে আই হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, কিউ টি আর কিউ কে আমরা পাশাপাশি লিখতে পারি, ঠিক আছে? এটা লিখলে আমার থাকতেছে কি, আর টি থাকতেছে, দেন আর থাকতেছে, আর এক্স থাকতেছে, রাইট? রাইট সাইডে আমার কি, কিউ টি আর টি বি, ঠিক আছে? এই তিনটা আর কি, ওকে। এখন দেখেন তো কিউ টি আর কিউ, কিউ টি কিউ এটা কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স না? সো আলটিমেটলি আইডেন্টিটি মানে এটা ওয়ান, রাইট? ওয়ান। তাহলে আলটিমেটলি আমার লেফটে আমার থাকতেছে কি, আর টি আর এক্স, রাইটে থাকতেছে কে, কিউ টি আর টি বি, রাইট? বুঝতে পারছি? দেখেন এখন লেফটে আর টি আর রাইটের আর টি কাটা যায়, ঠিক আছে? তাহলে থাকতেছে আমার লেফটে কে, আর এক্স, রাইটে থাকতেছে কিউ টি ইন্টু বি, রাইট? বুঝতে পারছি? সবাই ক্লিয়ার এই পার্টটা? এখন একটা জিনিস একটু দেখেন, কিউ টি ইন্টু বি না, কিউ এর ডাইমেনশন কত, এম বাই এন, রাইট? এম বাই এন না? কিউ টি এর ডাইমেনশন কত হবে, স্যার এন ইনটু রাইট? বি এর ডাইমেনশন কি ছিল, এম বাই ওয়ান ছিল, মনে আছে? এম বাই ওয়ান না, মানে আমার ওভার ডিটারমাইন সিস্টেমে বি এর কি ডাইমেনশন এম বাই ওয়ান হয়, রাইট? সো এই দুটাকে মাল্টিপ্লাই করার পরে, মাল্টিপ্লাই করলে কিউ টি কি আমার এন বাই এম, বি কি আমার এম বাই ওয়ান, রাইট? আলটিমেটলি হোয়াট ডু উই গেট, স্যার এন ইনটু 1। এন ইন্টু ওয়ান, ভেরি গুড। আরটা কি এন বাই এন না, রাইট? স্যার এন ইনটু 1 হবে স্যার এক্স। হ্যাঁ, আর এক্স হচ্ছে এন ইন্টু ওয়ান। তাহলে কিন্তু আমার এটা কি, সিস্টেমটা কি আমার হোল্ড না, মানে ভেরিফাইড না, কারণ এন ইন্টু এন বাই এন, এন ইন্টু ওয়ান, এই দুটো মাল্টিপ্লাই করলে কি আমার এন বাই ওয়ানই আসার কথা।
সো সিস্টেমটা কি ঠিক আছে? ঠিক আছে কিন্তু বুঝতে পারছি, এতটুকু বুঝছি। আবারও আমি বলি, কিউ হচ্ছে আমার এম বাই এন ম্যাট্রিক্স, বি আমার কি, আমার এম বাই ওয়ান, কিউ ট্রান্সপোজ হচ্ছে আবার এন বাই এম, রাইট, উল্টাটা। সো এন বাই এম ইন্টু এম বাই ওয়ান, এই দুটাকে মাল্টিপ্লাই করলে ফাইনাল ডাইমেনশন কি আসবে, এন বাই ওয়ান, রাইট। সো রাইটের আমার রাইটের ডাইমেনশন কি, এন বাই ওয়ান। লেফটের ডাইমেনশনটা কি, লেফটের আর ম্যাট্রিক্সটা কি, এন বাই এন ম্যাট্রিক্স, রাইট। আর এক্স কি, এন বাই ওয়ান, এটারও মাল্টিপ্লাই করলে কি আসে, এন বাই ওয়ান আসতেছে না? সো তার মানে কি সিস্টেমটা কি ওকে না, মানে কোনো ঝামেলা নাই, বুঝতে পারছি? ঠিক আছে। এখন আমাকে কেউ বলতে পারবেন আর এক্স ইকুয়ালস টু কিউ টি বি, দিস ইজ আ রিয়েলি ওয়েল নোন সিস্টেম। এটা কি আমার একটা পারফেক্ট সিস্টেম হয়ে গেছে না? এটা কি বুঝতে পারছি সবাই? এটা যে একটা পারফেক্ট সিস্টেম হয়ে গেছে, মানে আর ওভার ডিটারমাইন সিস্টেম যে নাই। কারণ দুই সাইডে লেফটে এবং রাইটে আমার কি আসতেছে, এন বাই ওয়ান আসতেছে, রাইট। বুঝতে পারছি এন বাই ওয়ান মানে কি, যতগুলা নোড আমার দরকার ততগুলাই আসতেছে, রাইট। যতগুলো আমার আননোন ভ্যারিয়েবল দরকার ততগুলাই কি আসতেছে না? বুঝছি? ইয়েস স্যার, বাট স্যার কলাম হয়ে যাচ্ছে তো স্যার, কলাম কি বলে, কলামই হয়ে যাচ্ছে স্যার ম্যাট্রিক্স। হ্যাঁ, এন বাই ওয়ান তো কলামই আসবে আমার, আলটিমেটলি আমরা কি পাই, এরকম পাই না, লেফটে আমার এন বাই ওয়ান মানে এ নট এ ওয়ান, রাইট, ইকুয়ালস টু কি আমার ওয়ান টু ফর এক্সাম্পল, রাইট। সেরকম আসে না, আমার লিনিয়ার সিস্টেম এরকম আসতো, সেরকমই তো আসতেছে এখানে। বুঝতে পারছি স্যার। এখান থেকে আমরা এক্স বের করতে পারবো, রাইট। আরেকটা বিষয় আমাকে একটা জিনিস একটু বলেন, আর আমার কি ম্যাট্রিক্স একটা, স্যার স্কয়ার। স্কোয়ার তো বুঝলাম, বাট আর কি আমার আপার ট্রায়াঙ্গুলার না? ইয়েস স্যার। তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ইনটু এক্স করে আমার রাইটে আরেকটা ম্যাট্রিক্স যেটা কি এন বাই ওয়ান ম্যাট্রিক্স না, হ্যাঁ এটা আমার বি ম্যাট্রিক্স ধরতে পারি। তাহলে এইটা আসলে আলটিমেটলি এই সলিউশনটা সলভ করার টেকনিকটা কি, ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন না? এটা কি বুঝতে পারতেছি সবাই? ইয়েস স্যার। আবারও আমি বলি, আমার একটা যখন আপার ট্রায়াঙ্গুলার সাবস্টিটিউশন, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যখন থাকে ওইটা ইনটু এক্স করি, মানে ইউ এক্স ইকুয়ালস টু বি ফরম্যাট হয়ে যাচ্ছে না এটা, মানে এটাই হয়ে গেছে না অলরেডি, রাইট। ইউ এক্স ইকুয়ালস টু বি আমরা কিসে সলভ করতাম, ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন ইউজ করে সলভ করতাম না? সো আলটিমেটলি আমরা ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন ইউজ করে এখান থেকে কি বের করব, উই উইল ফাইন্ড আউট এক্স, রাইট। বুঝছি? ঠিক আছে, এতটুকু ক্লিয়ার এই পার্টটা? স্যার মানে ব্যাকওয়ার্ড তো স্যার হইতেছে, কারণ স্যার ওই যে আর এর যে স্যার সেকেন্ড আর ফার্স্ট এলিমেন্টটা জিরো, তো স্যার এক্স যে যাই হোক মানে জিরোই আসবে, তাই তো স্যার ব্যাকওয়ার্ড হবে, তাই না স্যার? রাইট, ঠিক আছে। সো এখন তাহলে আমরা এটা ফাইনালি সলভ করি। আমার এখানে আর কি আসছিল, এটা না। সো আমি কি লিখবো, আর এক্স ইকুয়ালস টু কিউ টি বি, রাইট। আপনারা এত ডিরাইভেশন দরকার নেই, আপনারা ডিরেক্টলি স্টেপ 2 এ এটা লিখবেন আর কি, হ্যাঁ আমি জাস্ট দেখাইছি এতক্ষণ, বাট এটা আপনারা এটা লিখে সলভ করবেন। সো আর এক্স মানে √3 0 √42, এইটা ইন্টু এক্স, এক্স আমার কি আননোন ভ্যারিয়েবলস, রাইট। সো ধরেন এখানে আমার n তো 2 ছিল, রাইট। সো এক্স ধরেন x1 x2, ওকে। এইটা উইল বি ইকুয়ালস টু কিউটি, কিউটি কিন্তু আমরা অলরেডি লিখছি, এই যে এখানে দেখছেন এটা লিখছি না অলরেডি, রাইট। আরটা তো অটোমেটিক্যালি আপার ট্রায়াঙ্গুলার হয়ে গেছে, এজন্য তো এটা ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন আমরা করে এটা দিয়েছি। ব্যাকওয়ার্ড, হ্যাঁ ব্যাকওয়ার্ড হবে অটোমেটিক্যালি না, এটা আসলে এটা হওয়ারই কথা, হ্যাঁ আগেই বলছিলাম যে আরেকটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তো কিউটি, কিউটিটা হচ্ছে এই যে এখানে লিখছি, এটা হচ্ছে 3/√45, 6/√45, 0 0 0 1, এইটা ইন্টু বি। সো এখানে তো আমি এই কোয়েশ্চেনে তো বি দেই নাই, রাইট। আমি তো ডিরেক্টলি এ থেকে শুরু করছিলাম, এই যে এখান থেকে শুরু করছি না। সো ধরেন কথার কথা বি হচ্ছে 113, ওকে। এটা ছিল মানে আমার সিস্টেমটা এরকম ছিল, বি হচ্ছে 113 আর এক্স হচ্ছে আমার x1 x2, এটা তো ওভার ডিটারমাইন্ড হয়ে গেল, রাইট। সো তাহলে আমি কি লিখবো, এইটা ইন্টু বি মানে 113, এটা করলাম। এর পরের স্টেপ কি করবেন জানেন, এই দুটাকে মাল্টিপ্লাই করবেন। এই দুটাকে মাল্টিপ্লাই করলে কি আসবে দেখেন, এটা হচ্ছে 2/3, এটা কি আমার 3/1, রাইট। সো আলটিমেটলি ইট উইল বি হোয়াট, 2/1 হবে না একটা। সো 2/1 ম্যাট্রিক্স হবে, এখানে একটা ভ্যালু হবে, এখানে একটা ভ্যালু, রাইট। অ্যান্ড লেফটে আমার কি আছে এখানে,
x1 x2 আছে রাইট, আর এখানে আমার কি আছে √3 0 √42 রাইট। এখন কি আমার পারফেক্ট সিস্টেম হয়ে গেছে, বুঝতে পারছি? ঠিক আছে, সো ধরেন দিস ইজ b1 b2, নাও ইটস আ পারফেক্ট সিস্টেম রাইট। এখন আমরা কি করব নেক্সটে, ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করব। মানে কি, আগে আমরা বের করব কাকে, আগে আমরা x2 পাবো না, x2k স্যার হ্যাঁ তাহলে এটা কি লিখতে পারি যে -4 x2 will be sorry দাঁড়ান √42 x2 রাইট, √42 into x2 will be equals to কি b2 না, b2 স্যার ঠিক আছে। সো এখান থেকে আমরা x2 বের করব, x2 কি হবে b2 বাই √42, তারপরে কি x1 বের করব রাইট। দ্যাটস হাউ ইউ ফাইন্ড আউট দি ভ্যালুস। সো এই হচ্ছে আপনাদের কিউআর ডিকম্পোজিশনের প্রসেসটা আর কি। ওকে, আমি অনেক কিছু দেখাইছি কিন্তু আপনাদের কিন্তু ডিরেক্টলি জাস্ট ভ্যালু বসাইতে হবে, এটাই। ওকে, দ্যাটস ইট। সো এই হচ্ছে আপনাদের গেম। কারো কোনো কোশ্চেন আছে? স্যার ফরওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে কি বলেছিলেন, ওটা একটু মিস করে গিয়েছিলাম। ফরওয়ার্ড সাবস্টিটিউশন তো আমি বলিই নি, ফরওয়ার্ড কই বললাম আমি? স্যার আরএক্স কিউটিবি, হ্যাঁ rx = qtb তে তো ফরওয়ার্ড বলি না আমি, বারবার তো ব্যাকওয়ার্ড বলতেছি, ফরওয়ার্ড কই শুনলেন? আর হচ্ছে আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, সো rx = qtb, এটাতে আমি দেখতেছি একটা পারফেক্ট সিস্টেম হয়ে যাচ্ছে। যেহেতু r হচ্ছে আমার আপার ট্রায়াঙ্গুলার, তাহলে আমি এটাকে কম্পেয়ার করতে পারি এই ইকুয়েশনটা যেটা আমরা লিনিয়ার সিস্টেমে চ্যাপ্টার 5 এ দেখছি, ux = b, এন্ড এই সিস্টেম আমরা সলভ করছি কি ইউজ করে, ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন ইউজ করে। সো ফাইনালি আমাদের এই যে এক্সাম্পল ওয়াইজও দেখাইলাম যে এটা করলে আমরা ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন ইউজ করে উই ফাইন্ড আউট দি ভ্যালুজ অফ x। স্যার এখানে b ওই যে স্যার ফাংশনের মতন আর কি স্যার, যে f অফ x এর মতন না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে b এখানে তো আমি কনস্ট্যান্ট লিখছি, মানে এটা আপনাদের সিস্টেমে f অফ x থাকতে পারে অথবা y1 y2 থাকতে পারে, ঠিক আছে। এটা মানে আপনাদের কোয়েশ্চেন অনুযায়ী ভ্যারি করবে আর কি। ওকে, সো আই বিলিভ দ্যাট আপনারা বুঝতে পারছেন। এখন আমরা আমাদের ফাইনাল চ্যাপ্টারটায় যাব। হ্যাঁ, সো ফাইনাল যে চ্যাপ্টারটা এটা হচ্ছে ধরেন মানে ডিরাইভেশন টিল নাও, সিন্স আই এম মেকিং দ্য কোয়েশ্চেন, ডিরাইভেশন টিল নাও মানে ইম্পর্টেন্ট না, জাস্ট ম্যাথমেটিক্যাল জিনিসপাতি ইম্পর্টেন্ট। ওকে, সো এই কারণে আমি জাস্ট মানে আইল জাস্ট শো ইউ ডিরেক্টলি ফর্মুলা আর কি, যেখানে ফর্মুলা অ্যাপ্লাই করে ডিরেক্টলি জাস্ট আপনার অ্যান্সারটা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এই টাইপের জিনিস দেখাবো। ওকে, এত আর কি বড় না আর কি, এটা খুবই ছোট একটা চ্যাপ্টার। এনিওয়ে, সো চ্যাপ্টার 7 হচ্ছে, এটার নাম হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। সো আপনারা চ্যাপ্টার 3 দেখছিলেন নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, ঠিক ওইটারই হচ্ছে আরেকটা ফর্ম। মানে উই নো দ্যাট ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আর দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ক্যালকুলাস, রাইট? সো এই ক্যালকুলাসের পার্ট আর কি, ঠিক আছে। সো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, এখানে আপনাদের নর্মাল মানে ইন্টিগ্রেশনের যে এত হার্ড হ্যান্ড যেই রুলসগুলো ওইগুলো লাগবে না, ঠিক আছে। যেরকম ডিফারেন্সিয়েশনের আপনাদের প্রোডাক্ট রুল, চেইন রুল এগুলো লাগছিল, রাইট? এখানে ইন্টিগ্রেশনের যে আপনাদের ইন্টিগ্রেশন বাই পার্টস আছে, কত যে ভুগিচুগি আছে, ওগুলো লাগবে না, অলরাইট? খুবই বেসিক ইন্টিগ্রেশন জানলেই হয়। সো আমি একটু ইন্টিগ্রেশনে আমি আইডিয়া নিয়ে আসি। সো ইফ ইউ হ্যাভ এনি ভ্যালু, লাইক ফর এক্সাম্পল ওয়াই, আচ্ছা ধরেন না dy বাই dx যদি ax টু দি পাওয়ার n হয়, তাহলে এখানে আমি y কে কি বলতে পারি, y কে আমি এভাবে বলতে পারি, রাইট? dy বাই dx অফ dx, রাইট? এভাবে বলতে পারি, রাইট? মানে এই যে আমরা ইন্টিগ্রেশন লিখি y dx, রাইট? এটাকে এটা লিখতে পারি। আলটিমেটলি আমি কি লিখবো, কি হবে এটা, ইন্টিগ্রেশন অফ ax টু দি পাওয়ার n কি হয় স্যার? n টা নিচে আসবে আর n + 1 হবে। a ডিভাইডেড বাই n + 1, n নিচে আসবে না, n + 1 এর নিচে আসবে, ইনটু x টু দি পাওয়ার n + 1। ওকে,
সো দিস ইজ বেসিক ইন্টিগ্রেশন আর কি, ওকে, প্লাস একটা কনস্ট্যান্ট আসে, রাইট? সো এইটা হচ্ছে আপনারা অনেক ছোটকালে দেখছেন আর কি, ঠিক আছে? কিন্তু যদি আমাদের এখানে দুইটা ইন্টারভাল দিয়ে দেই, তাহলে আমি কি লিখি ডিরেক্টলি, এইটা করে আমরা ওই যে ব্র্যাকেটে লিখি, রাইট, এ থেকে বি, এই দুইটার মধ্যে ইন্টিগ্রেশন করি, ঠিক আছে? ক্লিয়ার? সো আমরা এইখানে ইন্টিগ্রেশনকে আমরা যেটা ডিনোট করি সেটা হচ্ছে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, ঠিক আছে? এইভাবে ডিনোট করি, অলরাইট? সো এই যে আমাদের আই হচ্ছে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, এইটা আসলে কি? এইটা আমাদের অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন, রাইট? যেটা এই কয়দিন আমরা দেখে আসছি, ঠিক আছে? দিস ইজ আওয়ার অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন, ওকে? কিন্তু কম্পিউটার মেথডস বা আমরা নিউমেরিক্যাল মেথডস যেহেতু দেখতেছি, কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট করতে পারে না, রাইট? তারা কি করে? নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করে, ঠিক আছে? সো দে ডু নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। কেউ কি আমাকে বলতে পারবেন যে এখানে আসলে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করার টেকনিকটা কি, মানে বা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কেন করতে হচ্ছে আদৌ? ওয়াই আরন্ট উই, মানে কম্পিউটার্স কেন অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন করতে পারে না? এনিওয়ান? স্যার কাছে এটা পার্ট বাই পার্ট সাম করে যাবে। সাম করে যাচ্ছে বুঝছি, বাট এটা কেন হচ্ছে আর কি, মানে সাম করলে তো এটা অ্যাকচুয়াল করতেই পারে, রাইট? করতে পারতেছে না কেন? স্যার লিমিটের জন্য। না, লিমিটের জন্য না। দেখেন এখানে আমার এই অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনে আমরা কাকে নিচ্ছি? ফাংশনটা নিচ্ছি না, রাইট? এফ অফ এক্স কে নিচ্ছি, রাইট? এফ অফ এক্স কি কম্পিউটার ডিরেক্টলি ডিনোট করতে পারে? আমরা তো এফ অফ এক্স ফাংশন তো একটা আনলিমিটেড জিনিস, রাইট? ইটস অ্যান আনলিমিটেড স্পেস, রাইট? আমরা চ্যাপ্টার 2 এর যে মোটিভেশনটা, চ্যাপ্টার 2 যে আপনারা দেখছেন, হ্যাঁ, যে একটা ফাংশনকে আসলে তো ফাংশন করে না, হ্যাঁ, সে কম্পিউটার আসলে নেয় কিরকম ভাবে? পলিনোমিয়াল আকারে নেয়, রাইট? সো আমার ফাংশনটা আমরা না নিয়ে আমরা কি নিই? একটা ডিগ্রি এন পলিনোমিয়াল, রাইট? বুঝতে পারছি? এই কারণে আমরা আই যেটা অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন সেটা না করে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করি, যেটাকে আমরা ডিনোট করি কি দিয়ে? আই এন দিয়ে, ঠিক আছে? আই এন দিয়ে ডিনোট করা হয়, অ্যান্ড এটা আসলে আলটিমেটলি ইটস নাথিং বাট এ থেকে বি পি এন অফ এক্স এর ইন্টিগ্রেশন আর কি, ওকে? ক্লিয়ার? ঠিক আছে, এতটুকু বুঝছি সবাই, খুবই বেসিক জিনিস এটা। এখন দেখেন পি এন অফ এক্স তো বুঝলাম, কিন্তু আমার আচ্ছা, জাস্ট গিভ মি আ মিনিট, হ্যাঁ, ওয়েট, আই হ্যাভ আ কল, 2 মিনিট দেন দাঁড়া।
ওকে, এনিওয়ে, সো যেটা বলতেছিলাম যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন না, সো আই এন দিয়ে ডিনোট করা হয়। ওকে, এখন ওকে, সো আই এন যেটা, এই আই এন আমরা দেখলাম যে এফ অফ এক্স এর জায়গায় পি এন অফ এক্স দিয়ে ডিনোট করি। হ্যাঁ, এখন চ্যাপ্টার 2তে তো আমরা দেখছি এই পি এন এক্সটার আনার তো কতগুলো টেকনিক আছে, রাইট? উই হ্যাড ভ্যান্ডার ওয়ান ম্যাট্রিক্স মেথড, তারপরে হচ্ছে নিউটনস ডিভাইডেড ডিফারেন্সেস ছিল না, ল্যাগ্রাঞ্জ ছিল, তারপর হারমাইট ছিল, মানে 4টার মতন টেকনিক দেখছি। তো কোনটাতে আসলে কনভার্ট করে? সো ইউজুয়াল কেসে কম্পিউটারকে আমরা বলে দিতে পারি যেই কোনো জায়গাতেই কনভার্ট করতে পারে, বাট আমরা যেটা ইউজুয়ালি মানে 330তে যেটা শিখবো, এই পি এন অফ এক্সকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে ল্যাগ্রাঞ্জ ফর্মে। ঠিক আছে, আমরা এটাকে ল্যাগ্রাঞ্জ ফর্মে রিপ্রেজেন্ট করি। অলরাইট, সো পি এন অফ এক্স ল্যাগ্রাঞ্জ ফর্মে আমরা কিভাবে লিখতে পারি মনে আছে? হাউ ক্যান উই রাইট ইন আ ল্যাগ্রাঞ্জ ফর্ম? স্যার বেস গুলাতে লিখতে হয় স্যার। হ্যাঁ, কে 0 থেকে n পর্যন্ত এল কে অফ এক্স ইন্টু এফ অফ এক্স কে, রাইট? ইয়েস স্যার। রাইট, এটা হচ্ছে আমার ল্যাগ্রাঞ্জ ফর্মটা। ঠিক আছে, তো এখন আমি যদি এই জিনিসটা এখানে রিপ্লেস করি তাহলে কি লিখতে পারি? উই ক্যান রাইট আই এন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এ থেকে বি সামেশন কে 0 থেকে n পর্যন্ত এল কে অফ এক্স ইন্টু এফ অফ এক্স কে। ওকে, এভাবে লিখতে পারি, রাইট? হ্যাঁ, এখন একটা জিনিস এখানে দেখেন, সামেশনটা তো আমার সামেশন অফ এফ অফ এক্স কে কি দিবে আমাকে? কনস্ট্যান্টস দিবে না? খেয়াল করেন তো, এফ অফ এক্স কে আমার কি কনস্ট্যান্ট ভ্যালু, রাইট? 0 থেকে n পর্যন্ত এগুলা সবগুলা কি হবে? আলটিমেটলি কনস্ট্যান্ট হবে না, রাইট? সো আমি এটাকে সামেশন অ্যান্ড মনে আছে ইন্টিগ্রেশনের ভিতরে কোনো একটা কনস্ট্যান্ট থাকলে ওই কনস্ট্যান্টটাকে আমি কি করতে পারি? ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি। ইয়েস স্যার। ঠিক আছে, সো কে 0 থেকে n পর্যন্ত আমরা এফ অফ এক্স কে যেগুলা কনস্ট্যান্ট সেগুলাকে বাইরে নিয়ে আসলাম। ভিতরে তাহলে আমার কি আছে? আবারও ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এল কে অফ এক্স গুলো আছে, রাইট? ঠিক আছে, সামেশন সাইনটাও কি আমরা বাইরে নিয়ে আসবো? হ্যাঁ, সামেশন সাইনটাই তো বাইরে নিয়ে আসবো কে 0 থেকে n পর্যন্ত। ঠিক আছে, কারণ এটা সামেশন গোলাই তো আমাকে কি দিচ্ছে? কনস্ট্যান্টস দিচ্ছে, রাইট? ইয়েস স্যার। একটা কোশ্চেন স্যার, এক্স কে কনস্ট্যান্ট দিচ্ছে কেন এটা বুঝতে পারছি, কারণ স্যার পার্টিকুলার ভ্যালুগুলো নিচ্ছি, তারপর সামেশন করছি, তাও বুঝছি স্যার। কিন্তু স্যার এই যে এল কে বেসটা যে সামেশনের জন্য স্যার প্রভাবিত হয় যে স্যার, যে মানে 2টা বা 3টা বার হয় স্যার, তো স্যার ওইটা কিভাবে ডিফাইন্ড হবে আর কি স্যার, মানে যদি সামেশনটা না রাখি আমরা স্যার? সামেশন না রাখি মানে কি? ওখান থেকে আমরা ওই যে কমন নিয়ে নিচ্ছি এল গুলোকে। হ্যাঁ, মানে এল আচ্ছা কে আমরা কমন নিচ্ছি, মানে আমরা কি জানি a1 x1 প্লাস a2 x2 মানে সরি এল কে অফ এক্স ইন্টু এফ অফ এক্স কে। এখানে আমরা এল কে অফ এক্স কে কমন নিচ্ছি আগে। ঠিক আছে, এগুলাকে কমন নিয়ে দেন যে এফ অফ এক্স কে যে সামেশনগুলো সেগুলো আর কি করতেছে আর কি। ওকে, মানে এখানে মোট কথা আমরা পারলে মানে চাইলে এই যে কনস্ট্যান্ট ইন্টু সামেশন এই দুটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? আর বাকি যে, কারণ ইন্টিগ্রেশন মানেও কিন্তু সামেশনই, রাইট? ইন্টিগ্রেশন মানে কি? আমরা সাম করতেছি না? হ্যাঁ, মানে সাম করতেছি আর কি, ইন্টিগ্রেট করে Yes, সাম sir. করি, রাইট? এরিয়া আন্ডার দ্য কার্ভ কি সাম করি না? পার্ট বাই পার্ট সাম করি, এটাই তো ইন্টিগ্রেশনের মানে। সো ওই কারণে এইটা আমরা বের করতে পারি। হ্যাঁ, ভ্যারিয়েবল পার্টটাকে আলাদা লিখতেছি, কনস্ট্যান্ট পার্টগুলোকে আলাদা লিখতেছি আর কি। ওকে, ঠিক আছে। এখন এখানে দেখেন এই যে আমাদের এল কে এক্স ডিএক্স এইটা যে ইন্টিগ্রেশনটা, হ্যাঁ, এইটাকে আমরা একটা স্পেশাল ইয়ে বলি, উই কল দেম সিগময়েড কে, সিগময়েড অফ কে। হ্যাঁ, সিগময়েড অফ কে মানে হচ্ছে যে সিগময়েড অফ কে মানে এটা আমরা সিগময়েড বলি, সিগময়েড ফাংশন বলা হয়
অথবা যেটা খুবই 330 তে আপনারা দেখবেন যেটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে ওয়েট ফাংশন। উই কল দিস দ্য ওয়েট ফাংশন অর ফ্যাক্টরস। ওয়েট ফ্যাক্টর বলা হয় অথবা ওয়েট ফাংশন বলা হয়, ঠিক আছে? ওকে, অ্যান্ড এইটাকে আমি ডিফাইন করতেছি কি, এটা হচ্ছে এই পুরা পার্টটা, এই পুরা পার্টটাকে আমি সিগময়েড অফ কে বলি, ঠিক আছে? সো আলটিমেটলি ইট উইল বি হোয়াট, ইন্টিগ্রেশন এ থেকে বি এল কে অফ এক্স ডিএক্স, ঠিক আছে? সো আমার এল কে গোলা যে সেটার ইন্টিগ্রেশনই হচ্ছে আমার সিগময়েড অফ কে। অলরাইট, সো এখন দেখেন আমি তাহলে আই এন কে আমি কি লিখতে পারি, আই এন অফ এক্স, রাইট? মানে ইন্টিগ্রেশন অফ এক্স, এইটাকে আমি লিখতে পারি হচ্ছে সামেশন কে 0 থেকে n পর্যন্ত এফ অফ এক্স কে ইন্টু সিগময়েড অফ কে। বুঝতে পারছি? ঠিক আছে? সো এই যে আপনারা বললেন না যে স্যার তাহলে ইন্টিগ্রেশনগুলোকে কিভাবে, এই যে সামের ভিতরেই তো আমার এখন ইন্টিগ্রেশনগুলো চলে আসছে, দেখছেন? এটা মানেই কি আমার পুরো ইন্টিগ্রেশন পার্টটা না সামের ভিতরেই কিন্তু আছে, ঠিক আছে? ক্লিয়ার? বুঝছি? মানে আমি যদি আরেকটু ব্রেকডাউন করে বলি, এইটা আসলে মানে কি, এইটা মানে হচ্ছে যে আমি প্রতিটা এফ অফ এক্স কে সাম করতেছি। সিন্স এইটার তো ইন্টিগ্রেশন বলতে কিছু নাই, এটা সাম আমাকে কি দিবে, আলটিমেটলি ওর সামটাই দিবে। সো সামটা আমি এটাকে বাইরে নিয়ে আসছি, সাথে আমার ইন্টিগ্রেশন অফ এল কে গোলা, এগুলো তো আমার ভ্যারিয়েবলস, রাইট? সেগুলো তো ইন্টিগ্রেশন আমাকে কিছু রেজাল্টস দিবে, রাইট? এই রেজাল্টগুলোর সামগুলো হবে, রাইট? সো এই পুরাটা কিন্তু ভিতরের, মানে সামটা হচ্ছে এই পুরাটার বাইরে। বুঝতে পারছি? ঠিক আছে, সবাই ক্লিয়ার? আই এন কে তাহলে কিভাবে লিখতে পারতেছি আমি? স্যার তাই ওই যে সামেশন সাইন বাইরে হওয়ার জন্য স্যার যে ল্যাগ্রেঞ্জ ডিফারেন্ট বেসগুলো দিতেছে আমাদের এল নট এল ওয়ান ওগুলো স্যার। হ্যাঁ, এল নট এল ওয়ান এগুলো দিচ্ছে, রাইট? অলরাইট, সো এটা মনে রাখবেন, এটাকে আমরা মানে হ্যাঁ মানে যেরকম আমরা এই যে উপরে এল কে মানে ভ্যারিয়েবলকে আগে লিখি, কনস্ট্যান্টকে আমরা পরে লিখি, রাইট? এখানে ভ্যারিয়েবল পার্টটা কি আসলে, এখানে ভ্যারিয়েবল পার্টটা কিন্তু এই সিগময়েড কে গুলো, হ্যাঁ, আর এগুলো হচ্ছে আমার কনস্ট্যান্ট পার্টস, রাইট? সো এটাকে আমরা একটু ভালোভাবে এইভাবে লিখি, আই এন অফ এক্স ইকুয়ালস টু কে 0 থেকে n পর্যন্ত সিগময়েড অফ কে ইন্টু এফ অফ এক্স কে, ঠিক আছে? অলরাইট, সো দিস ইজ মাই ইন্টিগ্রেশন বা নিউমেরিক ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলা। অলরাইট, অ্যান্ড এইখানে মনে রাখবেন যে n হচ্ছে, n মানে কিন্তু ডিগ্রি, ওকে? সো ডিগ্রি মানে আমাকে n+1টা নোটস দিলে n পাই আমরা, রাইট? মনে আছে আমার n+1 নোটস পাইলে আমরা n বের করতে পারি, রাইট? মানে নোটস আমার বেশি থাকে ডিগ্রি থেকে, রাইট? ক্লিয়ার? এখন এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ইফ, এটা মাথায় রাখবেন, সেটা নিচে লিখি, if the nodes are equidistant, মানে আমরা তো জানি যে আমাদের তো কম্পিউটারে নোটসগুলো ইকুইডিস্ট্যান্টই থাকে, বাট মাঝে মাঝে নাও থাকতে পারে। যদি নোটসগুলো ইকুইডিস্ট্যান্ট হয় দেন উই কল, আমরা আই এন অফ এক্স, এই যে ফর্মুলাটা, ঠিক আছে, এই ফর্মুলাটাকে উই কল দিস দ্য নিউটন কোটস ফর্মুলা, ওকে? নিউটনস কোটস ফর্মুলা। সো আলটিমেটলি এখানেও নিউটন আসছে আর কি, হ্যাঁ, ঠিক আছে? অলরাইট, সো সবাই বুঝতে পারছি নোটসগুলো যদি ইকুইডিস্ট্যান্ট হয় তাহলে আই এন অফ এক্স কে আমরা নিউটনস কোটস ফর্মুলাস বলি, ওকে? স্যার তাহলে কি রাঞ্জ ফাংশনস গুলোর জন্য অন্য নাম থাকে? হ্যাঁ, রাঞ্জ ফাংশনগুলোর ক্ষেত্রে এটা আর কি আমরা শেভিশেভস ইন্টিগ্রেশন বলা হয়, ঠিক আছে?
ওইটা ইজ ডিফারেন্ট। হ্যাঁ, ওটা ইকুয়ালি স্পেসড অ্যাঙ্গেলস থাকে। ওকে স্যার কনসেপ্ট স্যার মোটামুটি সেমই স্যার, ওই যে ডিফারেন্সিয়েশন মানে ডেরিভেশন। হ্যাঁ, ডেরিভেশন এখানে কনসেপ্ট পুরাই সেম। এনিওয়ে, সো এখন একটু আমরা নিউটন কোটস ফর্মুলা একটু দেখি। আচ্ছা, অনেকেই এখানে আইডি দিচ্ছেন কেন, আপনারা লিভ নিচ্ছেন কেন? এটা ক্লাস তো আমি বলছি অলরেডি যে ইট উইল বি আ লং ক্লাস আর কি। হ্যাঁ, 2 আওয়ারের ক্লাস হবে। আচ্ছা, যাই হোক, যদি কোনো ইয়ে থাকে ইউ গাইস ক্যান লিভ, বাট মানে সবাই লিভ নিলে আমি অ্যাটেন্ডেন্স দিব না আর কি, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে আর কি। লাস্ট ক্লাস এমনিতেও একটু আই উড রিকোয়েস্ট এভরিওয়ান টু জয়েন আর কি, একটু স্টে থাকেন। হ্যাঁ, মানে রেকর্ডিং তো পরে থাকবেই, বা তারপরেও এটা দেখে দেন ইউ গাইস লিভ আর কি। বেশিক্ষণ আর নিব না, জাস্ট আমি এই দুইটা ফর্মুলা দেখায়, এক্সাম্পল প্রবলেম দেখায়, ডান, ঠিক আছে? আর এটা খুবই ইজি একটা জিনিস, এটা আপনাদের ইন্টারেস্টিং লাগবে আর কি এটা করতে। আচ্ছা, এনিওয়ে, সো নিউটনস কোটস ফর্মুলা। সো এখানে এটা আমি ডিফাইন করি। স্যার প্রত্যেকটা নোড ডিসটেন্স সেম থাকলে তো আমরা ক্যালকুলেটর একটা ফর্মুলার মধ্যে নিতে পারি না, হলে তো আমরা কোনো ফর্মুলাতে নিতে পারি না, জেনারেলি বলি। হ্যাঁ হ্যাঁ, মানে না, আমরা ফর্মুলা নিতে পারি। এই আই এন যেটা, এটা যে নট নেসেসারিলি নোডগুলো যে আমার ইকুইডিস্টেন্ট হতে হবে, এটা যে কোনো নোডের ক্ষেত্রে কাজ করবে, ঠিক আছে? নোড আমার যদি আনইকুয়ালি ডিস্টেন্টও থাকে, এটা তাও কাজ করবে। অলরাইট? জি স্যার। আচ্ছা, সো নিউটনস কোটস ফর্মুলা। মনে রাখবেন যে নিউটন কোটস ফর্মুলা হচ্ছে দুই টাইপের হয়, একটা হচ্ছে আমরা বলি ক্লোজড, আর একটা হচ্ছে ওপেন। ওকে, সো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ক্লোজড। অলরাইট, আমরা ক্লোজডটা শিখি আর কি। ওকে, সো ক্লোজড মানে আসলে, বা ওপেন মানে কি, এটা একটু দেখেন। সো ক্লোজড মানে হচ্ছে যে, ক্লোজড মানে যে আমাদের ইন্টারভাল, আচ্ছা বাই দ্য ওয়ে ইন্টারভাল এভাবে দেওয়া থাকে যে ইন্টারভাল হচ্ছে এ থেকে বি, রাইট? সো ক্লোজড মানে হচ্ছে যে এই যে আমাদের এ আর বি হচ্ছে স্টার্ট অ্যান্ড এন্ড ইন্টারভালস, ঠিক আছে? অলরাইট, সো আমি যদি ক্লোজড বলি, তার মানে এটা বলতে পারি এ অ্যান্ড বি আর মাই মানে ইনক্লুসিভ, ঠিক আছে? দিজ আর ইনক্লুডেড ইন দ্য নোডস, ইনক্লুডেড ইন দ্য নোডস মানে মোট কথা কি, এটা মানে হচ্ছে যে আমার এক্স নট আমার নোডের ক্ষেত্রে এক্স নট কি আমার ফার্স্ট নোড হয়, মনে আছে? এক্স নট হচ্ছে আমার এ, এক্স নটটা এ, আর লাস্টের নোডটা কি এক্স এন, রাইট? এক্স এন হচ্ছে বি। অলরাইট, সো আমার নোডগুলো যদি আমি একটু পাশাপাশি লিখি, এক্স নট, দেন এক্স ওয়ান, এক্স টু, ডট 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 এক্স এন, রাইট? সো এখানে এটা মানে হচ্ছে যে এই এক্স নট হচ্ছে আমার এ, এক্স এন মানে আমার লাস্টের নোড হচ্ছে বি। এটা হচ্ছে ক্লোজড নিউটন কোটস ফর্মুলা। ওকে, ক্লিয়ার? অ্যান্ড একটা থেকে আরেকটা ডিস্টেন্সকে আমরা এইচ বলি, ওকে? স্টেপ বলি অথবা ডেপথ বলি। ওকে, এইচকে আমরা ডেপথ বলি অথবা স্টেপ বলি, স্টেপ সাইজ, মনে আছে? রাইট, স্টেপ সাইজ। তো এখানে ডেপথও বলি, কারণ ওই যে ডেপথ বলি কারণ হচ্ছে নিউটন ইন্টিগ্রেশনে কি আমরা এরিয়া বের করি না, রাইট? ইন্টিগ্রেশন মানে তো এরিয়া, রাইট? এরিয়া অফ ইচ অফ দ্য পার্ট। সো ওই যে এরিয়ার ফর্মুলাতে ডেপথ আর কি, বা উইথ, ঠিক আছে? এনিওয়ে, সো স্টেপ সাইজ আপনারা যেহেতু ডিফারেন্সিয়েশনে দেখে আসছেন, সো এটা দেখলেও হয় আর কি। এই স্টেপ সাইজের ফর্মুলা আছে, দেখেন এখানে আমার টোটাল নোডস যদি বের করতে হয়, স্টেপ সাইজ কি আমার যতগুলো নোড ডিভাইডেড বাই কি আমার একটা থেকে আরেকটা ডিস্টেন্স, রাইট? এটাই না? হ্যাঁ, সো এটাকে আমি কিভাবে ডিফাইন করতে পারি, এটা হচ্ছে এরকম, এইচ ইকুয়ালস টু বি মাইনাস এ ডিভাইডেড বাই এন, ঠিক আছে? এন হচ্ছে আমার কিন্তু ডিগ্রি, হ্যাঁ, মানে 0 থেকে এন পর্যন্ত কি আমার এন আছে, রাইট? অলরাইট, এন হচ্ছে আমার ডিগ্রি হবে আর কি। ওকে, মাথায় রাখবেন, দিস ইজ দি এইচ। ওকে, সো ক্লোজড যদি এটা হয়, তাহলে ওপেনের ক্ষেত্রে সবাই তো বুঝতেই পারতেছেন, ওপেনের ক্ষেত্রে আমরা কি করব যে, হ্যাঁ বি মাইনাস এইচ না? হ্যাঁ হ্যাঁ, ওপেনের ক্ষেত্রে এ অ্যান্ড বি আর নট ইনক্লুডেড, মানে ওরা হচ্ছে আলাদা পয়েন্ট। হ্যাঁ, মানে আলটিমেটলি আমি যদি ধরেন নোটগুলোকে এভাবে লিখি যে এক্স নট,
x1 x2 x3 লাস্ট এটা xn, তাহলে দেখা যাবে যে আমি এর জন্য একটা নাম্বার লাইন চিন্তা করেন, হ্যাঁ নাম্বার লাইন যদি, কারণ x গুলো তো আমার x অ্যাক্সিসের, রাইট? তাহলে a হচ্ছে আমার x নটেরও লেফটে, আর n b হচ্ছে আমার x n এর উপরে। তার মানে আমি কি বলতে পারি যে a হচ্ছে আমার x নটেরও কম আর b হচ্ছে আমার x n এরও বেশি, রাইট? বুঝতে পারছি? অ্যান্ড এটা কতটুকু বেশি হবে, প্রতিটা কি আমরা জানি ইকুইডিস্টেন্ট হওয়ার জন্য কি প্রতিটা h সময় ইয়ে করতে হয়, রাইট? সো তাহলে আমি কি a কে কি বলতে পারি, কেউ বলেন তো? বা স্যার a plus h। হ্যাঁ x নট মাইনাস h বলতে পারি, অথবা আমি x নট কে কি বলতে পারি, a প্লাস h, রাইট? এটা বলতে পারি, রাইট? আর x1 কে আমি সরি xn কে আমি কি বলতে পারি, স্যার b minus h। right? So xn will be b minus h, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মেইন ইয়ে। স্যার ওপেন হলে তো স্যার মানে ওই প্যারেনথেসিসের এটা হবে ফার্স্ট ব্র্যাকেট না স্যার? হ্যাঁ, রাইট। সো এখন আমার h এর ফর্মুলা একটু চেঞ্জ হবে এখানে। h কি হবে দেখেন, b থেকে a মাঝখানে কি দুইটা h আছে, রাইট? এক্সট্রা দুইটা h আছে, রাইট? মানে নোটগুলোর বাদেও আমরা কি আরো এক্সট্রা দুইটা নোট পাচ্ছি, রাইট? সো এই কারণে এটাকে এইভাবে লেখা হয় যে b মাইনাস a ডিভাইডেড বাই n প্লাস 2, ঠিক আছে? সো এইটা হচ্ছে স্ট্রিক্টলি আপনাদের, এটা কোনো ম্যাথস আসে না ইউজুয়ালি, এটা আপনাদের ডিরাইভেশনে আসলেও আসতে পারে আর কি, যে ডিরাইভেশন না CO1 এর প্রবলেম। হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ কি বলেন? আচ্ছা যাই হোক, হ্যালো স্যার। হ্যাঁ কি শুনতেছেন আমার কথা? হ্যাঁ জি স্যার শুনতেছি স্যার, আমার একটু নামাজ পড়তে যাইতে হবে স্যার, আমি তাহলে লিভ নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি যদি পরে জয়েন করেন তো জয়েন করেন, সমস্যা নেই। আর যদি না হয় আপনি আইডিটা একটু দিয়ে যান, আইডি আছে। আচ্ছা স্যার, আমার তো কালকে চ্যাপ্টার 7 এর এক্সাম হবে, আমি ওটা আপনাকে এখন রাতে মেইল করে দেব। আচ্ছা ঠিক আছে, ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে। এনিওয়ে সো আই হোপ যে বুঝছি এটা। তো আমরা এখন একটু C1 এ কি আসতে পারে যে h ইকুয়ালস টু যেটা আসছে ওটা কি হবে আসলে? মানে বলবে যে given the fact that you have a open Newton-Cotes formula, so state the value of each, state the formula of each আর কি, ঠিক আছে? এরকম CO1 তো আপনাদের বেসিক এক্সপ্লেনেশন, ডিরাইভ, ডেফিনেশন এগুলা না, সো এরকম কোশ্চেন আসতে পারে আর কি। আচ্ছা এনিওয়ে, সো আমরা এখন মানে মেইন যেই ফর্মুলা যেটা আপনাদের লাগবে, এগুলা তো জাস্ট আপনাদেরকে বেসিক্সগুলো বুঝাইছি। মেইন ফর্মুলা যেটা সেটাতে চাই, ঠিক আছে? যেটা হচ্ছে ট্র্যাপেজিয়াম রুল, অ্যান্ড এটা আপনাদের আলটিমেটলি ইটস বেসড অন দি নিউটন-কোটস ফর্মুলা, ওকে? সো ট্র্যাপেজিয়াম রুলটা আসলে কি, এটা আসলে আমরা ক্লোজড নিউটন-কোটস ফর্মুলা ইউজ করি। ক্লোজড নিউটন-কোটস ফর্মুলা যেখানে n এর মানটা, n কি আমার ডিগ্রি, রাইট? n এর মান হচ্ছে 1, অলরাইট? ক্লিয়ার? এখন ট্র্যাপেজিয়াম রুলের ডিরাইভেশনটা খুবই ইম্পর্টেন্ট। ট্র্যাপেজিয়াম রুলের ডিরাইভেশনটা আপনাদের CO2 এর একটা প্রবলেম, স্ট্রেইট কাট, হ্যাঁ? সো এটা একটু ভালো মতন দেখলেই আপনাদের মোরাললেস ইন্টিগ্রেশনের পার্ট ক্লিয়ার, ঠিক আছে? এটা আসলে এত আহামরি কিছু না আর কি। সো এটা একটু দেখেন, আমরা এটা ডিরাইভ করে এখন দেখাবো হোয়াট ইজ দ্য ট্র্যাপেজিয়াম রুল, অলরাইট? আচ্ছা ফার্স্ট অফ অল, আমার n এর মান যদি 1 থাকে তাহলে আমাকে একটু বলেন তো নাম্বার অফ নোডস কত হবে? স্যার 2। ভেরি গুড। নাম্বার অফ নোডস যদি হয় 2, হ্যাঁ, আর এখানে তো আমরা জানি যে ডিগ্রি 1 পলিনোমিয়াল দেখতে কীরকম হয় বাই দ্য ওয়ে, p1 অফ x, রাইট? অ্যান্ড আমি কি বলছিলাম, ইন্টিগ্রেশন, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে আমরা পলিনোমিয়ালকে লিখি কি ল্যাগ্রাঞ্জ ফর্মে লিখি, রাইট? সো তাহলে p1 অফ x কে আমি কি লিখতে পারি, l নট অফ x ইনটু কি f অফ x নট প্লাস l1 অফ x ইনটু f অফ x1, রাইট? এটা না? আর নোডস যেহেতু দুইটা, তাহলে আমার নোড আসলে কারা কারা আছে, x নট আছে, x1 আছে, রাইট? এখন একটা আমাকে জিনিস বলেন, আমার
ক্লোজড নিউটন কোটসের ক্ষেত্রে আমার হচ্ছে এক্স নট কি আমার, স্যার এ। আর লাস্টের নোডটা হয় হচ্ছে বি, রাইট? Yes, এখানে sir. যেহেতু আছেই দুইটা নোড, রাইট, তাহলে এক্স নট হবে আমার এ, এক্স ওয়ান কি হবে, বি হবে না? তো আমি বলতে পারি যে এক্স নট হচ্ছে এ, এক্স ওয়ান কি বি। বুঝতে পারছি? ঠিক আছে, অলরাইট। আর এইচ এর ফর্মুলাটা কি বাই দেবে? এইচ মনে আছে? এইচ কি ছিল ক্লোজ নিউটন? b minus a by 2 বি n মাইনাস এ বাই এন, রাইট? এখন এখানে এন এর মান কত? এন এর মান হচ্ছে 1 না, রাইট? তাহলে এইচ কি হবে? উই নো দ্যাট এন হচ্ছে 1, রাইট? তাহলে এইচ কি হবে? বি মাইনাস এ হবে, রাইট? শুধু বুঝতে পারছি? ঠিক আছে, yes sir. ওকে। এখন আমাদের পরের স্টেপে আসি। পি ওয়ান অফ এক্স কে তো ডিনোট করলাম, এখান থেকে আমরা কাকে কাকে বের করে আনবো? এল নট অফ এক্স এবং এল ওয়ান অফ এক্স কে বের করে আনি। ওকে, এল নট অফ এক্স কে বের করতে হইলে কি লিখবো? এল নট অফ এক্স, যেহেতু ডিগ্রি 1, ডিভিশন কয়টা হবে? একটাই হবে, মনে আছে বলছিলাম। সো ডিগ্রি 1 মানে ডিভিশন একটা, রাইট? এন্ড এটা কি আলটিমেটলি x minus x naught divided by x1 naught, sorry, x minus x1 divided by x naught minus x1, right? yes sir. ঠিক আছে, সিমিলারলি L1 of x কি হবে? x minus x naught মানে অন্য নোটটা, রাইট, ডিভাইডেড বাই x1 minus x naught। ওকে, সিগময়েড কি ছিল? ডু ইউ গাইস রিমেম্বার? সিগময়েড অফ কে কি ছিল? a থেকে b এর ইন্টিগ্রেশন এল কে অফ এক্স গোলাই ছিল না, রাইট? এটা ছিল না, মনে আছে? সো আমি এল নট এল ওয়ান বের করার পর আমি কি বের করব? সিগময়েড নট বের করব, সিগময়েড ওয়ান বের করব। ওকে, সিগময়েড নট কি হবে? এ থেকে বি ইন্টিগ্রেশন এল কি লিখব? এল নট অফ এক্স লিখবো না? কে যেহেতু 1, কে 0, রাইট? মানে সিগময়েড 0তে আমার কে এর ভ্যালু কত? এখানে 0, রাইট? বুঝতে পারছি? সিগময়েড 1 এ সিমিলারলি কে এর ভ্যালু হচ্ছে 1। ওকে, ঠিক আছে? সো সিগময়েড 0, সিগময়েড 1, অলরাইট, ক্লিয়ার? সো এ থেকে বি সিগময়েড 1 হবে হচ্ছে এ থেকে বি L1 অফ এক্স, রাইট? সো এই দুইটাকে ইন্টিগ্রেশন একটু করি আমরা, অলরাইট? সো সিগময়েড 0, সিগময়েড 0 এ থেকে বি এল নট, এল নট মানে কি? এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স নট মাইনাস এক্স ওয়ান ডিএক্স, রাইট? এটা না? এখন আমাকে একটা জিনিস বলেন, এক্স নট কি? এক্স নট হচ্ছে এ, রাইট? এক্স ওয়ান হচ্ছে বি, রাইট? সো আমি যদি এখানে এক্স ওয়ানের জায়গায় বি, এক্স নটের জায়গায় এ বসাই, তাহলে কি হবে? এ থেকে বি এর ইন্টিগ্রেশন এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, এরকম আসে না, রাইট? বুঝছি? সো এইটা যখন করবেন, অ্যান্ড এই যে বাইরেও কিন্তু একটা ইন্টেগ্রাল আছে, রাইট? এ থেকে বি এর ইন্টেগ্রাল আছে, ঠিক আছে? এটা যখন আপনারা করবেন তখন দেখবেন যে সিগময়েড 0-র অ্যান্সার এখানে আসে হচ্ছে 1 ডিভাইডেড বাই এ মাইনাস বি। ক্লিয়ার? বুঝতে পারছি? স্যার মানে বি স্যার তো হবে স্যার বি মাইনাস বি আর পরেরটা হবে স্যার এ মাইনাস বি। হ্যাঁ হ্যাঁ, এটা এ মাইনাস বি পরেরটা, ঠিক আছে? সো এইটা আরো ভাবে এটা আপনারা করতে পারেন। দাঁড়ান, এটা হচ্ছে আরেকটা ওয়েতেও করা যায়। সরি, সিগময়েড 0 এটা না, মাই ব্যাড, ভুল বললাম। যাই হোক, মানে এটা সিগময়েড 0 না, মাই ব্যাড। এখান থেকে আমি একটু এটা ইন্টিগ্রেশন করে দেখাই। দেখেন এখানে আমার এ মাইনাস বি তো কনস্ট্যান্ট, রাইট? সো আমি 1 ডিভাইডেড বাই এ মাইনাস বি কে বাইরে আনতে পারি, রাইট? সো ভিতরে তাহলে কি হবে? এ থেকে বি এক্স মাইনাস বি ডিএক্স,
এটা হবে না, রাইট? বুঝতে পারছি? সো এটা করলে আমার কি আসে, 1/a মাইনাস বি এক্স মাইনাস বি ইন্টিগ্রেশন কি হাফ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স না? বুঝতে পারছি, হাফ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স, রাইট? অ্যান্ড এটার ইন্টিগ্রাল কি হবে, এ থেকে বি। বুঝতে পারছি? সো এইটা যখন আপনারা বসাবেন, মানে এর পরের স্টেপ কি হয়, যে এখানে একবার বি বসাবো, দেন মাইনাস করব এ বসায়, রাইট? এই এক্সগুলোর জায়গায় এটা বসাইলে দেখবেন যে সিগময়েড জিরো আসে হচ্ছে বি মাইনাস এ ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? বুঝছি? সো আমি আবার একটু স্টেপটা বলি, এটা খুবই সিম্পল একটা জিনিস। এখানে আমাদের ট্র্যাপেজিয়াম রুলে হচ্ছে এন এর মান থাকে 1, তাহলে নোডস হবে দুইটা, অ্যান্ড যেহেতু ক্লোজড নিউটন কোটস, তো এক্স নট হচ্ছে এ আর এক্স ওয়ান হচ্ছে বি, ঠিক আছে? অ্যান্ড যেহেতু আমার এন এর ভ্যালু হচ্ছে 1, তো আমি জানি এটা আই ওয়ান অফ এক্স হবে, রাইট? মানে আই এন মানে কি, আই ওয়ান অফ এক্স, রাইট? অ্যান্ড আই ওয়ান অফ এক্সকে আমি করার জন্য কি, আমার এফ অফ এক্সটাকে পি ওয়ানে নিব আগে, রাইট? মানে পলিনোমিয়ালের ডিগ্রি হবে 1, অ্যান্ড এটা আমরা ল্যাগ্রেঞ্জ ফর্মে এই ফর্মে লিখতে পারি। অ্যান্ড এখান থেকে এল নট এল ওয়ান লিখলাম, এল নট এল ওয়ান লিখলে আমরা সিগময়েড নট সিগময়েড 1 বের করতে পারবো, জাস্ট ওদের ইন্টিগ্রেশন, রাইট? অ্যান্ড এটা করলে এরকম আমরা ইন্টিগ্রেশন করে করে আগাইলে সিগময়েড নট হয় হচ্ছে বি মাইনাস এ বাই 2। সিমিলারলি সিগময়েড 1, ঠিক আছে? এরপর আপনাদের কাজ হবে কি, সিগময়েড 1 বের করা, রাইট? সো সিগময়েড 1 আমরা কি লিখবো, এ থেকে বি ইন্টিগ্রেশন এল ওয়ান, রাইট? এল ওয়ান অফ এক্স না, এল ওয়ান অফ এক্স কি ছিল, এক্স মাইনাস এক্স নট এক্স ওয়ান মাইনাস এক্স নট, রাইট? ডিএক্স। সো এইটাকে আমরা যখন এক্স নট ও এ আর এক্স ওয়ান কি বি, রাইট? সো আমি এটাকে কি লিখতে পারি, এ থেকে বি এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ লিখতে পারি, রাইট? ঠিক আছে? অ্যান্ড এখান থেকে আমরা 1/b মাইনাস এ কে কি বাইরে আনতে পারবো, তাহলে ভিতরে কে থাকে, এ থেকে বি এক্স মাইনাস এ ডিএক্স, রাইট? স্যার এটা এক্স মাইনাস এ নাকি এক্স মাইনাস সিগময়েড? এখানে ও এটা এই যে এখানে এ, এটা এ। এনিওয়ে, সো এখানে যাই হোক, সো এক্স মাইনাস এ আসতেছে, অ্যান্ড এটাকে আমরা ডিফারেন্স ইন্টিগ্রেশন করার পরে আলটিমেটলি হোয়াট উই উইল গেট, উই আর গোনা গেট হচ্ছে 1/b মাইনাস এ, এটা আমার থাকবেই। অ্যান্ড ভিতরে আমার কি এখানে একটা ইন্টিগ্রাল থাকবে, অ্যান্ড এটা কি, এক্সকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাই, হাফ এক্স স্কোয়ার পাই মাইনাস এ, রাইট? এ কে ইন্টিগ্রেট করলে এ এক্স পাই, ওকে? অ্যান্ড এখানে আমাদের এ থেকে বি ইয়ে থাকবে, রাইট? অ্যান্ড এইটা আপনারা যখন বসাবেন তখন এইটাও দেখবেন, হ্যাঁ এটাও আপনারা দেখবেন যে সিগময়েড 1 এরও ভ্যালুটা বি মাইনাস এ বাই 2 আসে, ঠিক আছে? সো সিগময়েড 0 আসতেছে বি মাইনাস এ বাই 2, সিগময়েড 1ও আসতেছে বি মাইনাস এ বাই 2, অলরাইট? ঠিক আছে? এখন আমাদের আই এন অফ এক্স, এটা আমরা কি জানতাম, যে সামেশন কে 0 থেকে এন পর্যন্ত সিগময়েড কে ইন্টু কি এফ অফ এক্স কে, রাইট? এটাই না নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন? কিন্তু ট্র্যাপেজিয়াম রুলের ক্ষেত্রে কি জানি, এন এর মান হচ্ছে 1, রাইট? তাহলে আমরা কি লিখবো, আই ওয়ান অফ এক্স লিখবো, রাইট? আই ওয়ান অফ এক্স কি হবে, সামেশন কে 0 থেকে 1 পর্যন্ত সিগময়েড কে এফ অফ এক্স কে, রাইট? এটা হবে না? তার মানে আলটিমেটলি কি, একবার সিগময়েড 0 এফ অফ এক্স কে, মানে আমি এইভাবে লিখতে পারি, সিগময়েড 0 এফ অফ এক্স এক্স 0, রাইট? প্লাস কি সিগময়েড 1 এফ অফ এক্স 1, এটা লিখতে পারি না? ঠিক আছে? সো সিগময়েড 0 মানে কি, সিগময়েড 0টা আমরা জানি না, বি মাইনাস এ বাই 2, রাইট? সো আলটিমেটলি কি হবে, এটা বি মাইনাস এ ডিভাইডেড বাই 2 ইন্টু এফ অফ এক্স নট। আমরা কি জানি, এক্স নট মানে এ, এক্স ওয়ান কি বি না, রাইট? সো এফ অফ এক্স নটকে আমরা কি লিখতে পারি, এফ অফ এ লিখতে পারি, রাইট? প্লাস কি
সিগময়েড 1, সিগময়েড 1 কি b মাইনাস a বাই 2 ইন্টু f অফ x1, f অফ x1 মানে f অফ b, রাইট? তাহলে আমরা কি পাচ্ছি, এই b মাইনাস a বাই 2 কে কমন যদি ধরি, হ্যাঁ, তাহলে I1 of x কি লিখতে পারি? We can write like this, b minus a by 2 into f of a plus f of b. This is the ultimate formula for the trapezium rule. সবাই কি ক্লিয়ার এই পার্টটা? সো আমি দুইটাই মানে স্যার ই আসে স্যার b - a/2 আসে স্যার। হ্যাঁ দুইটাই স্যার b - a/2 আসে। হ্যাঁ দুইটাই b - a/2 আছে, এটা আপনারা বাসায় দেখতে পারেন। যদি মানে ডিরাইভেশনে যদি এরকম কোশ্চেন আসে CO2 এর ক্ষেত্রে, আপনারা ডাইরেক্ট এই স্টেপ থেকে এই স্টেপ লিখতে পারবেন। কিন্তু আপনারা বাসায় দেখবেন এই যে এখানে এর পরের স্টেপে কি করবেন, এই x এর জায়গায় একবার b বসাবো একবার a বসাবো, রাইট? এন্ড এটা সিম্পলিফাই করলে এটাই আসে, ঠিক আছে? তারপর এখানেও হচ্ছে x এর জায়গায় একবার b বসাবো a বসাবো, এখানে কিন্তু x স্কয়ার মাইনাস ax ডিভাইডেড বাই b মাইনাস a, মানে এখানে x b এর সাথে মাল্টিপ্লাইড, এখানে এর সাথে, আবার এখানে a মাইনাস b, এখানে b মাইনাস a, ঠিক আছে? সো দুইটা করলে আলটিমেটলি b মাইনাস a বাই 2, মানে সেম জিনিসই থাকে, ঠিক আছে? অলরাইট, সো দিস ইজ মাই ট্র্যাপিজিয়াম রুল, অলরাইট? সো আপনাদের পরীক্ষাতে CO3 এর কোশ্চেন কীরকম আসতে পারে? CO3 এর কোশ্চেনে হচ্ছে এটা দেখাই, সো আমাদের গিভেন ইন্টারভাল, একটা ইন্টারভাল দেওয়া থাকবে, ধরেন 0 থেকে 2, হ্যাঁ, অ্যান্ড ফাংশন দেওয়া আছে f of x, ফর এক্সাম্পল f of x ইজ গিভেন e টু দি পাওয়ার x, ওকে? সো কোয়েশ্চেনটা হবে এরকম, পার্ট এ তে বলবে যে ফাইন্ড দি অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন, অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন, ঠিক আছে? পার্ট বি তে বলবে ফাইন্ড দ্য নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, নিউমেরিক ইন্টিগ্রেশন ইউজিং ট্র্যাপেজিয়াম রুল, ঠিক আছে? অ্যান্ড পার্ট সি তে আপনাদেরকে বলে যে আইদার রিলেটিভ এরর বের করতে অথবা পার্সেন্ট এরর বের করতে, পার্সেন্টেজ এরর। সো এখানে একটা নতুন জিনিস পার্সেন্টেজ এরর বলতে একটা জিনিস আছে, সেটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ? মানে এটা সিম্পল, রিলেটিভ পার্সেন্টেজ এরর মানে কি আসলে? রিলেটিভ এরর ইন্টু 100%, ওকে? সো মনে রাখবেন পার্সেন্ট এরর মানে রিলেটিভ এরর টাইমস কি 100%, ওকে? সো এটা একটু সলভ করে দেখাই। সো পার্ট এ অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন, অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন মানে কি? আমাদের ইন্টিগ্রাল দেওয়া কি 0 থেকে 2, রাইট? সো 0 থেকে 2 মানে কি? এটা আমার a, এটা আমার b না, রাইট? সো তাহলে আমি কি ইন্টিগ্রেশন কিভাবে লিখবো? 0 থেকে 2, রাইট? সো এইটা অ্যাকচুয়ালটা কি? আমরা f of x করি, রাইট? এটা করি না অ্যাকচুয়াল? সো আলটিমেটলি এটা কি 0 থেকে 2 e টু দি পাওয়ার x dx, রাইট? অ্যান্ড আমরা কি জানি e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি? e টু দি পাওয়ার x, রাইট? সো এটা কি হবে? e টু দি পাওয়ার x 0 থেকে 2 এর ইন্টিগ্রেশন, রাইট? সো আলটিমেটলি এটাকে কি লিখতে পারি? e স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার 0, রাইট? সো ইটস অ্যাকচুয়ালি e স্কোয়ার মাইনাস 1, দিস ইজ মাই অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন i, ওকে? সো i দিয়ে ডিনোট করব, ওকে? i অফ x অথবা i দিয়ে ডিনোট করবেন, এটা হচ্ছে অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন, ওকে? পার্ট বি তে আমার কি চাইছে? নিউমেরিক ইন্টিগ্রেশন ইউজিং ট্র্যাপিজিয়াম রুল। এটা ডিরেক্টলি আপনারা ফর্মুলা বসাই দিবেন। এখানে আমরা I1 অফ x বের করতে হবে, রাইট? অ্যান্ড এটা আমি মাত্র কি বের করে আনছি না উপরে? b মাইনাস a ডিভাইডেড বাই 2 ইন্টু f অফ a প্লাস f অফ b, রাইট? সো এখানে বসাই দিব b মাইনাস a ডিভাইডেড বাই 2 টাইমস f অফ a প্লাস f অফ b, রাইট? সো এখানে a এর ভ্যালু কি বলেন তো? a আর b এর ভ্যালু কি? স্যার 2 - 0, রাইট? কোনটা 2? b হচ্ছে 2, হ্যাঁ, a হচ্ছে 0, ওকে? সো 2 - 0 ডিভাইডেড বাই 2 ইন্টু f অফ 0 প্লাস f অফ b, ওকে?
So ultimately what do we get? f of 2 হবে স্যার। Oh my bad, f of 2 হবে, ঠিক আছে। সো আলটিমেটলি বাইরে 1 থাকতেছে, ভিতরে f of 0 মানে e টু দি পাওয়ার 0 প্লাস f of 2 মানে e টু দি পাওয়ার 2, ঠিক আছে। সো আলটিমেটলি I1 of x কি দিচ্ছে, e স্কোয়ার প্লাস 1, ওকে। অ্যান্ড ফাইনালি পার্ট সি তে আমরা দেখব পার্সেন্ট এরর, রাইট। সো পার্সেন্ট এরর হচ্ছে আমাদেরকে জানি এটা কি, এটা হচ্ছে যে রিলেটিভ এরর মানে কি। সো এটার ফর্মুলাটা একটু এখানে দেখাই। মনে রাখবেন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে রিলেটিভ এরর ডিফারেন্সিয়েশনের মতোই, হ্যাঁ, ওই যে ট্রাঙ্কেশন এরর রিলেটিভ এরর শিখছিলাম আমরা, রাইট। সো এখানেও রিলেটিভ এররের কাজটা হচ্ছে যে সিম্পল, সেটা হচ্ছে যে মডিউলাস অফ আই, মানে আই মানে আমার অ্যাকচুয়াল মাইনাস আই এন অফ এক্স মানে নিউমেরিক, ডিভাইডেড বাই মডিউলাস অফ অ্যাকচুয়ালটা, ঠিক আছে। এটা হচ্ছে রিলেটিভ। পার্সেন্ট এরর কি হবে, এটা ইনটু 100% করব, ওকে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, পার্সেন্ট এরর হচ্ছে মডুলাস অফ আই মাইনাস আই 1 অফ এক্স, রাইট, ডিভাইডেড বাই মডুলাস অফ আই, ওকে, ইনটু 100%। সো আই কি ছিল, আই হচ্ছে 8.3891, হ্যাঁ, এটার অ্যান্সার দেখবেন 8.3891 আসে, আর এটার অ্যান্সার হচ্ছে 6.3891, ওকে। সো এখানে আমরা তাহলে কি লিখবো, মডুলাস অফ 8.3891 মাইনাস 6.3891 ডিভাইডেড বাই স্যার 8.3891 ইন্টু 100%। দাঁড়ান এখানে কি 8.3891, wait a minute, 2 divided by ও আচ্ছা, এখানে কিন্তু আমরা অরিজিনালটা নিব, সরি অরিজিনালটা না, আমরা এখানে ইয়েটা রাখি, পার্সেন্টেজ এরর বা রিলেটিভ এররের ক্ষেত্রে এখানে আই অ্যাকচুয়ালটা না, ঠিক আছে। কারণ আই অ্যাকচুয়ালটা তো নর্মালি মানে আমরা প্রেফার করি না, আমরা কম্পেয়ার করি হচ্ছে আই এন অফ এক্স এর সাথে, মানে মেইন কথা এখানে ডিনোমিনেটরে যেটা ধরেন আপনাদের নিউমেরিকটা সেটাই নেবেন, ঠিক আছে, অলরাইট। সো এখানে আসলে 8.3891 নিব না, এখানে আই এন অফ এক্স, রাইট। সো এটা আমরা 6.3891 লিখব, ওকে। সো এটা করলে দেখবেন এটার অ্যান্সার আসে 31.65%। এটা আমার এরর কিন্তু অনেক বেশি, অলরাইট। স্যার কারণ একটাতে 1 মাইনাস করছে আর একটাতে 1 প্লাস করছে, তাই হ্যাঁ প্রবাবলি, হ্যাঁ পুরো এটা দুইটা। জানি। সো এইটাই হচ্ছে আপনাদের মানে বলা যায় যে এটা হচ্ছে আপনাদের মেইন প্রবলেমটা আর কি, ওকে, মানে চ্যাপ্টার 7-এর। বাট আমি বলছিলাম যে চ্যাপ্টার 7-এর তো আপনাদের শুধু একটাই চ্যাপ্টার আছে, এটাই হচ্ছে 7.1, হ্যাঁ। আর কিন্তু 7.2 হচ্ছে কম্পোজিট নিউটনস কোটস ফর্মুলা, এইটা হচ্ছে 7.1-এর সাথেই ইনক্লুডেড, ওকে। সো ওইটাও আছে, বাট ওইটাও একটা সিম্পল ফর্মুলা, বাট আমি এটা চাচ্ছি যে কালকে যেহেতু উই আর গোনা হ্যাভ আ লট অফ টাইম, ঠিক আছে। সো কালকের ক্লাসের ফার্স্টে তো কুইজ দিবেন আপনারা, কুইজ 5 বাই দ্য ওয়ে, তো ইউ গাইস নো দি সিলেবাস, এটা অলরেডি দিয়ে দিছি। সো কুইজের পরে হচ্ছে আমি ওই ক্লাসটা তো নিব, তো ওই ক্লাসে হচ্ছে জাস্ট কম্পোজিট পার্টটা একটু হালকা দেখাই দিব আর কি, অ্যারাউন্ড 15-20 মিনিটস লাগবে, ঠিক আছে। সো ওই জিনিসটাও এটা বেসিক ফর্মুলা আপনাদের, এই যে দেখেন এখানে কোয়েশ্চেন CO3 কিন্তু এটাই, এখানে একটা পিওর CO3 প্রবলেম এটা, ঠিক আছে, মানে এই যে ইন্টিগ্রেশনের পিওর CO3 এটাই আর কি, এই পার্টটা।
ঠিক আছে, কিন্তু এখানে মাঝে মাঝে পার্ট ডি বা সরি এই যে এখানে মাঝখানে বি আর সি এর মাঝখানে আপনাদের যে কম্পোজিট নিউটন কোটসের একটা কোয়েশ্চেন আসে, ঠিক আছে। সো এই কারণে হচ্ছে একটু এটা দেখাইতেই হবে আর কি, মানে এটারও বাই দ্য ওয়ে এটাও একটা ফর্মুলা, এটাও ফর্মুলা দিয়ে আপনার অ্যান্সার দিবেন আর কি, ঠিক আছে। সো দ্যাটস ইট। আর ডিরাইভেশনের পার্ট যদি যদি ইভেন আসেও আমি যদি দেই, যেহেতু আমি কোয়েশ্চেন বানাবো, আমি ডিরাইভেশন এই যে এটা দিই বলছিলাম, আমি আপনাদের সবাইকে গত ক্লাসে বলছিলাম যে ইন্টিগ্রেশনের একটাই ডিরাইভেশন আছে, সেটা হচ্ছে এই যে এইখানে এই যে ট্র্যাপিজিয়াম রুলের পুরো ডিরাইভেশনটা, ঠিক আছে। অলরাইট, সবাই বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে বা এনি কনফিউশন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। মানে স্যার আমাদের স্যার আমরা নিউমেরিক বাইর কলাম ইন্টিগ্রেশন ইউজিং ট্রাপিজিয়াম রুল, এটা কি স্যার নিউটনস কোড দিয়ে বলতে পারে বাইর করতে? মানে এটা তো নিউটন কোটস দিয়ে বের করলাম। মানে স্যার মানে ওটা তো স্যার চেঞ্জ হলো স্যার, মানে জাস্ট মানে ল্যাগ্রেঞ্জ ওগুলা লাগলো না স্যার, মানে এর আগে মানে যদি স্যার মানে কম্পিউটার যেটা দেখাইছেন একবার ফার্স্ট ইনিশিয়াল ফর্মুলাটা ধরুন স্যার ল্যাগ্রেঞ্জ দিয়ে করতে হবে, এখানে কি স্যার এই মানে নিউটনস কোড দিয়ে কি বলবে নাকি স্যার একবারে ট্রাপিজিয়ামটাই বলবে? এখানে ডিরেক্টলি আপনাকে কোয়েশ্চেন করবে যে ট্র্যাপিজিয়াম রুলের ডিরাইভেশন দেখাইতে, ঠিক আছে, বা আপনাকে বলে দিবে যে given the fact that trapezium by applying trapezium rule we find sigmoid not as this, verify this, এরকম মানে মানে মোট কথা হচ্ছে যে আপনাদের ট্র্যাপিজিয়াম রুলের যে এই পুরো ডিরাইভেশনটা এটা হচ্ছে নিউটনস কোটস, মানে ট্র্যাপিজিয়াম রুল বলতেই আমরা বুঝি যে ইটস অ্যান ক্লোজড নিউটন কোটস ফর্মুলা উইথ ডিগ্রি n ইকুয়ালস টু 1। এটাই তো আমি এখানে লিখছি যে ট্র্যাপিজিয়াম রুলের মানেই হচ্ছে যে ইটস আ ক্লোজড নিউটন কোটস ফর্মুলা যার ডিগ্রি হচ্ছে 1, ঠিক আছে। মানে এইটা বললে অটোমেটিক্যালি আপনার এটাই বুঝতে হবে যে ইটস আ ক্লোজ নিউটন কোটস ফর্মুলা, ঠিক আছে। সো যদি একটা বলে দেয় আরেকটা অটোমেটিক্যালি বুঝে নিতে হবে আর কি, এটাই। আচ্ছা আমরা কি n = 1 দিয়ে ডেরিভেশনটা করব? হ্যাঁ, n = 1 দিয়ে ডেরিভেশনটা করব, রাইট। স্যার CO3 এ যে বলছিলেন ওটা কি বলছিলেন যে CO3 তে কি আসতে পারে? CO3 না কি আসতে পারে ওগুলো তো আমি এখন এই রেকর্ডের ক্লাসে বলবো না, ওইটা হচ্ছে আমি যে স্যাটারডে কালকে এবং পরশু কনসালটেশনে আমি বলবো, ঠিক আছে, পুরা মানে ডিসক্রিপশন আর কি প্রতিটা চ্যাপ্টারে। আচ্ছা ঠিক আছে, এনিওয়ে আজকের চ্যাপ্টার নিয়ে করা কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো যদি কোয়েশ্চেন না থাকে একটু রেকর্ডিংটা অফ করি।